মানে ডিটেলে যাব না, একটু রিভিউ করবো কিন্তু ডিটেলে যাব না, ঠিক আছে? জি স্যার, আচ্ছা একটু রিভিউ আগাইলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখো। তা আমাদের যেটা কোডিং এ যেটা দরকার ছিল সেটা তো একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারের জন্য আমরা গত ক্লাসে এটা লেংথ উইথ এটা ডিফাইন করছিলাম, তাই না? তার হোয়াইট বোর্ড আউটপুট করতে হয়। হ্যাঁ, তো সেখানে সেই লেংথ উইথ গুলো ডিফাইন করবো। আমার প্রথম কমান্ডটা ছিল গো অ্যাট ক্লাস, ঠিক আছে? দেন আমরা যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার সেজন্য লিখছিলাম মেশ সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে? এরপরে যে কাজটা করছি সেটা হচ্ছে যে মানে এক্স কে আমরা মেশিংটা করছি। হ্যাঁ, তো আমাদের তিনটা পার্ট, সেই তিনটা পার্ট এখানে ডিফাইন করা আছে। এর ইজ ইকুয়াল টু জিরো, এস ইজ ইকুয়াল টু জিরো, মানে 0.002 এই স্পেসিং এ যাবে পরবর্তী ইউটিউব পর্যন্ত। এই লেংথটা হচ্ছে আমরা যেটা হাতে লিখছিলাম সেটাই, এটা ভেরিয়েবল করে দেওয়া হয়েছে, ঠিক আছে? ভেরিয়েবল করে এটা সেট করা হয়েছে, তো এটা তোমরা হাতে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লাসে যেরকম ভাবে মানে ভ্যালু ওই ডায়াগ্রামটা এঁকে ডিপ্রেশনের জন্য ঠিক করছিলে, ঠিক সেভাবেই এখানে ল্যাংটা বসাবো। এটা তা না করে এখানে মানে ভেরিয়েবল দিয়ে সেট করা হয়েছে, ঠিক আছে? যে আমার এই পয়েন্টটা কোন জায়গায় হবে। এটা সুবিধাটা হচ্ছে যে আমি যদি মানে কি বলে ভেরিয়েবল সেট করার সুবিধা হচ্ছে যে যদি আমি ভেরিয়েবল সেট করা থাকে তাহলে আর যেটা করতে পারি সেটা হচ্ছে একবারে পুরোটা ডিফাইন করতে পারি। হ্যাঁ, তো এখানে তোমাদের সে দরকার নেই, তোমরা ভেরিয়েবল যেটা আছে সেটা দিয়ে করতে পারো, ওকে? আমি এক কাজ করি, এটাকে সেভ এজ দিয়ে করি। হ্যাঁ, ভেরিয়েবল সেটিংস এ পরে আসি। হ্যাঁ, এটাকে দেই হচ্ছে কি দিব, রিভাইসড দিই, ঠিক আছে? রিভাইসড ডট ইন। আমাদের স্ট্রাকচারটা তো একটু ডিফাইন করা লাগবে। স্ট্রাকচারটা ধরো আমরা ক্লাসে যেটা করছিলাম 10 ন্যানোমিটার। হুম, চ্যানেল লেন্থ ছিল 10 ন্যানোমিটার। তারপরে হচ্ছে চ্যানেল থিকনেস ছিল হচ্ছে 5 ন্যানোমিটার। অক্সাইড থিকনেস ছিল হচ্ছে 4 ন্যানোমিটার, ঠিক আছে? তো সেই হিসাবে আমরা যেটা করব প্রথমে, আহ, আহ, মানে প্রথমে আমাদের সেমিকন্ডাক্টর যাবে, এক্সের দিকে আমাদের সেমিকন্ডাক্টর থাকবে। তো যেহেতু আমার ধরে নিচ্ছি আমার সেমির থিকনেস হচ্ছে 4 ন্যানোমিটার, লিখে দিই উপরে। হ্যাঁ, ডাটাগুলো লেখার সুবিধার জন্য লিখে দিই, তাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? কমেন্ট করে লিখলাম যে চ্যানেল টিসিএইচ, চ্যানেল থিকনেস হচ্ছে 5 ন্যানোমিটার বা ধরো 6 ন্যানোমিটার। ওকে, অক্সাইড থিকনেস হচ্ছে তোমার ধরো 4 ন্যানোমিটার। ওকে, আর এখানে যে ডিপ্রেশনটা আছে, এখানে ডিপ্রেশন আছে টি ডিপ্রেশন, এটা যে কলটা ধরো আমি ঠিক করলাম যে 1 ন্যানোমিটার। এটা হচ্ছে এক্স এর জন্য। আর ওয়াই এর জন্য আলাদা করে এখানে লিখবো, ওয়াইটে পরে আসি। যেহেতু এক্স এর জন্য 6 ন্যানোমিটার দেয়া আছে, তা আমাদের যেটা থাকবে প্রথমে ইয়া পর্যন্ত যাবে, ডিপ্রেশন পর্যন্ত যাবে। তা আমার টোটাল লেন্থ কিন্তু হচ্ছে কত, চেইন লেন্থ যদি 6 হয় আর ডিপ্রেশন হচ্ছে যদি 1 হয়, তাহলে 0 থেকে 1 মানে ডিপ্রেশন 8 মানে 6 থেকে 1 বাদ দেবে 5 ন্যানোমিটার। সেখানে এখানে আসবে 5 ন্যানোমিটার, 0.005। এর মানে হচ্ছে আমি ডিপ্রেশনের আগ পর্যন্ত এটা যাচ্ছে। মনে আছে তো ডায়াগ্রামটা? কালকে ক্লাস টেস্ট দিছো, কাজে এত সহজে এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। হ্যাঁ, জি স্যার, এই মনে আছে। জায়গাটাতে এই জায়গাটা হচ্ছে ডিপ্রেশন রিজিয়ন 0.005। এরপর হচ্ছে চ্যানেলের থিকনেসটা 0.006, ঠিক আছে? এবং দেন যেটা হবে যে চ্যানেল অক্সাইড থিকনেসটা হবে, ওইটা হচ্ছে কত, 6 ন্যানোমিটার প্লাস 4 ন্যানোমিটার, তার মানে কত হবে, 10 ন্যানোমিটার। সেটা হবে 0.010, ঠিক আছে? স্পেসিংটা সেমিকন্ডাক্টর বেলায় আমরা স্পেসিংটা বড় রাখতেছি, ডিপ্রেশনের স্পেসিংটা অনেক কমাই দিচ্ছি, 0.00002, ডিপ্লোমেটে 0.00001 করে দিচ্ছি। আর যখন অক্সাইডে ঢুকে যাচ্ছে, অক্সাইড থেকে পরবর্তী পর্যন্ত, তখন আবার স্পেসিংটা বাড়াই দিচ্ছি। বুঝা গেছে এটা? বুঝা গেছে? জি স্যার। ওকে, দেন হচ্ছে এবার হচ্ছে ইয়াটা, এটা ভার্টিক্যাল বরাবর। ভার্টিক্যাল আমাদের হচ্ছে সোর্স লেংথ আছে। তো সোর্স লেংথ আমরা ধরে নিচ্ছি হচ্ছে 5 ন্যানোমিটার। সোর্স লেংথ আর ড্রেন লেংথ দুটি ধরে নিচ্ছি 5 ন্যানোমিটার। ওকে, চ্যানেল লেংথ আমরা ধরে নিচ্ছি হচ্ছে এলসিএইচ। এলসিএইচ এটা ধরে নিচ্ছি হচ্ছে আমরা ধরো 10 ন্যানোমিটার। ওকে, এটা। আচ্ছা, ইন বিটুইন যেটা করতে হবে আমাদের, সোর্স থেকে চেনের মাঝখানে ডিপ্রেশন থাকবে। হ্যাঁ, আবার সোর্সের মধ্যে একটা ডিপ্রেশন থাকবে, চেনের মধ্যে একটা ডিপ্রেশন থাকবে, তাই না? আমরা এটা সে ধরে নিচ্ছি হচ্ছে টি কন্ট্রাক্ট। টি কন্ট্রাক্ট যেটা, না টি ডিপ্রেশন আর কি।
টি ডিপ্লেশন সোর্স আর ড্রেনের জন্য আমরা ধরে নিচ্ছি হচ্ছে 1 ন্যানোমিটার। যে যাতে ডোপিং অনেক বেশি হয় সেটা ধরে নিলাম 1 ন্যানোমিটার। ঠিক আছে, আর চ্যানেলের মধ্যে যেটা থাকবে টি ডিপ্লেশন চ্যানেল, এটা হচ্ছে মারিয়া, এটা আমরা ধরে নিলাম 2। ইনফ্যাক্ট এটা আসলে আরো বড় হবে, বুঝছো? চ্যানেলিং যেহেতু ছোট, এটা আসলে প্রায় সবটাই হবে। আমরা এটা পুরোটাই ধরে নিতে পারি 5 ন্যানোমিটার। ঠিক আছে, এটা আসলে শর্ট চ্যানেল আমি ক্লাসে তোমাদের দেখাচ্ছিলাম, মনে আছে কিনা জানি না। যখন শর্ট চ্যানেল হয় তখন ডিপ্রেশন একটাকে টাচ করে, বলে এখানে 5 থ্রো কারেন্ট যায়, তাই না? তো সেই হিসাবে আমার চ্যানেল লেন্থ যেহেতু 10 ন্যানোমিটার, আমরা ধরে নিলাম যে সোর্স থেকে সোর্স সাইডে ডিপ্রেশন থাকবে হচ্ছে 5 ন্যানোমিটার, ড্রেন সাইডে ডিপ্রেশন থাকবে হচ্ছে 5 ন্যানোমিটার। বুঝা গেছে? ক্লাস এটা জেনারেল হিসেবে দেখাচ্ছিলাম যে 2 ন্যানোমিটার। এখন সেটা যেহেতু প্র্যাকটিক্যাল কেস, আমরা 2 ন্যানোমিটার করে পুরোটাই রাখছি, তো পুরো চ্যানেলটা এসে ডিপ্রেশন হয়ে যাবে। তাই যদি হয় তাহলে এখানে এই জিনিসগুলো পাল্টাবে। 0 থেকে 4 ন্যানোমিটার পর্যন্ত কোনো ইয়া থাকবে না, নর্মাল সেমিকন্ডাক্টর যেহেতু 004, এটা যা আছে তাই থাকবে। হুম, এরপর থেকে ইয়া পর্যন্ত 4 এর সাথে যোগ হবে 1, সো 0.005, যেখানে আমরা স্পেসিংটা বাড়াই দেবো। যেহেতু এটাই থাকবে, একই স্পেসিং থাকবে 0.1। ঠিক আছে, দেন হচ্ছে ইয়া পর্যন্ত, এখান থেকে আসলে যদি পুরোটাই কভার করবে, আমরা একবার শেষ পর্যন্ত চলে যেতে পারি একবারে 0. এখানে কত গেছে? 5 আর 5 10 হবে পুরোটা। তো 0.01, 0.010, এটা ডিপ্রেশন একই রাখলাম। এবং তারপরে হচ্ছে এটা থেকে ড্রেন কন্ট্যাক্ট পর্যন্ত যাবে, so আরো 5 ন্যানোমিটার আসবে। 0.015, 5 ন্যানোমিটার যুক্ত 5 হবে। এই লেন্থ হিসেবে যেন ঠিক থাকে, হ্যাঁ? এও থাকবে একই 0.1। দেন হচ্ছে ওয়াই ডট এম, ওয়াই ডট এম কি রেডিও চলে গেল, ওয়াই ডট এম, এটা হবে এন ইজ ইকুয়াল টু 1 ন্যানোমিটার বেশি, সো 0.016। তাহলে কি এস ইকুয়াল টু থাকবে 0.0001। আর একটা হবে এরপর হচ্ছে লাস্টেরটা, এটা আসবে 0.020। এখানে এসে এটা কি বোঝা গেছে কি করলাম? এটা ডায়াগ্রাম, ডায়াগ্রাম আঁকলে জিনিসটা বোঝা যাবে। ডায়াগ্রামটা করি। ইনফ্যাক্ট আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এটা।
ঠিক আছে, এটা হচ্ছে আমার অক্সাইড লেয়ার, এদিকে হচ্ছে অক্সাইডের ডিপ্লেশন। এদিকে হচ্ছে সোর্স সাইড, এটা হচ্ছে ড্রেন সাইড। আমার আসলে এইটুকু পর্যন্ত হচ্ছে অক্সাইড, এই জায়গাটাতে আসলে কিছু নাই, এই জায়গাটা থাকবে না। ইরেজার কই? তার কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, ওটা আনসার আমি আগে দেখা যাচ্ছে না, না? জি স্যার। আবার এই বহুদিনের সমস্যা একটু। এখন আসছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ইরেজারটা কোন জায়গায়? তার লেফটের নিচে মনে হচ্ছে। হুম, ইরেজারটা কোনটা? এটা মনে হচ্ছে নিচে আছে, নিচে। আর নিচে কোনটা? এটা? না না স্যার, নিচে আন্ডু নিচে করার ডান কোনটা? এটা? পাশে। এটা ডান হ্যাঁ, পাশে, ডানে ডানে। এদিকে? আন্ডু এদিকে করাটা ডান পাশে রাখুন স্যার, বাম পাশে নিচে। কোনটা? এটা? না স্যার, বামে ডান নিচে। পাশে যেখানে নিচে? নিচে কই? নিচে তো কিছু নাই। বামে বামে, লেফট সাইড, লেফট সাইড। বামে? এটা কোনটা? এই যে এটা? এটার এটা তো আন্ডু। এটার ডান পাশে, এটার ডান পাশে, এটা এটা ডান, হ্যাঁ স্যার, এটা। এটা তো ক্লিয়ার পেজ। আর তো স্যার অপশন ও, এই আছে। যে এটা? না, এটা তো না। এই জুম এগুলো খেয়াল থাকে না কোনটা যে কোন জায়গায়। এটা কোনটা? এটা তো ক্লিয়ার পেজ, এটা আন্ডু করা। আন্ডু করলে তো পুরোটা চলে যাবে। আমি এই জায়গাটা মুছতে যাচ্ছি, ইরেজ করতে যাচ্ছি। তাহলে স্যার আন্ডুই দেন, প্রথমে হ্যাঁ, মানে আন্ডু তো দিলে ইরেজ তো স্যার ছিল। কাজ। আন্ডু দিয়ে তো আবার মানে সব জিনিস কাটা যাবে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওই করি, ক্লিয়ার করা। এটা আর এই জায়গাটা হচ্ছে অফসাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমার সোর্সের লেন্থ, এটা হচ্ছে আমাদের ড্রেইনের লেন্থ। ঠিক আছে, এই জায়গাটুকু হচ্ছে অক্সাইড থিকনেস, যেটা আমাদের এখানে বলা আছে 4 ন্যানোমিটার। ওকে, এটা হচ্ছে চ্যানেল থিকনেস, এটা দেওয়া আছে 6 ন্যানোমিটার। ওকে, এটা দেওয়া আছে 5 ন্যানোমিটার, আর এটা হচ্ছে 5 ন্যানোমিটার। 5, এটা হচ্ছে 5। ঠিক আছে, আর এটা হচ্ছে 10 ন্যানোমিটার। আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে কোঅর্ডিনেশন যদি লিখি, এটা হচ্ছে 0। এখানে একটা ডিপ্রেশন রিজিয়ন আমরা ধরে নিচ্ছি, এই যে ডিপ্রেশন রিজিয়ন, যেটা আমি বলতেছিলাম 1 ন্যানোমিটার। এখান থেকে এটা হচ্ছে 1 ন্যানোমিটার। এই ডায়াগ্রামটা ক্লিয়ার থাকলে মেশিং করার কোনো ফ্যাক্টর না, এটা হচ্ছে 0। তাহলে সেক্ষেত্রে এই এই পয়েন্ট হচ্ছে 5, তাই না? এটা হচ্ছে 6 ন্যানোমিটার, আর এটা হচ্ছে তাহলে 10 ন্যানোমিটার। এই পয়েন্টটা কি ক্লিয়ার? হচ্ছে এক্স এক্সিস যাবে। ঠিক আছে, এর হচ্ছে 0, স্টার্টিংটা হচ্ছে 0। দেন এখানে 1 ন্যানোমিটার ডিপ্রেশন রাখছি, সেটা সেক্ষেত্রে এটা 406 এক বাদ যাবে, হবে 5। এটা হচ্ছে চ্যানেল থিকনেস পুরোটা, সেটা হচ্ছে 6, এই যে 6 ন্যানোমিটার পুরোটা এখানে আসছে।
ঠিক আছে, কোডিং সেটা হবে 6, আর এখানে হচ্ছে আর বাড়তি 4 nm আছে, তো সো এটা যে করে আসবে তো 10। তাহলে আমার কোডিং যেটা প্রথম 0 পয়েন্ট, তারপরটা হচ্ছে 5 ডিপ্রেশন আগ পর্যন্ত 5, দেন ডিপ্রেশন হচ্ছে 1 nm, তারপর হচ্ছে 10 nm। ঠিক আছে এটা? এটা বোঝা গেছে? জি স্যার। এটা গেলো একটা। এবার হচ্ছে উপরের দিকে যদি এখানে কোঅর্ডিনেট যদি সেট করি আমরা, তাহলে এখানে কোঅর্ডিনেট সেট করতে হবে, এটা ডাইমেনশন দিয়ে কোঅর্ডিনেট গুলো আসছে, তাই না? এটা হচ্ছে আমাদের 0, রাইট? এখানে ডিপ্রেশন আছে, এই ডিপ্রেশনটা আমরা এটার মধ্যে ধরে নিচ্ছি 1 nm। এই ডিপ্রেশন যেটা হচ্ছে 1 nm, ড্রেন সোর্স দুই জায়গাতেই। যদি 1 হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা এটা যদি 5 হয়, তাহলে ডেফিনেটলি এই পয়েন্ট হচ্ছে কত 4, তাই না? রাইট? এটা হচ্ছে 4। বুঝা গেছে? এটা কি বুঝছো? কারণ আমি কন্ট্রাক্টের মধ্যে 1 nm ডিপ্রেশন ধরতেছি, সো আমার পাথ যদি 1 nm পাথ যাবে, সেতে এটা কত হবে, এক বাদ দিলে এটা হবে 4। সো 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে জাস্ট কন্ট্রাক্টের নর্মাল মানে বাল্ক অবস্থা, দেন তার ডিপ্রেশন অবস্থা 4 থেকে 5 পর্যন্ত। এরপরে এখানে একটা ডিপ্রেশন আছে, তাই না? এখানে ডিপ্রেশন আছে, এইদিকে একটা ডিপ্রেশন আছে। আমি ক্লাসে তোমাদের জেনারেশন দেখাচ্ছি ডিপ্রেশন আমি ধরেছি 2 nm, কিন্তু যেহেতু শর্ট চ্যানেল, আসলে 2 nm সে আর ডিপ্রেশন পুরোটা বলতে গেলে পুরোটাই কভার করবে। সেই হিসেবে আসলে এই পুরোটাই আসলে ডিপ্রেশন রিজিয়ন, পুরোটাই বেসিক্যালি ডিপ্রেশন রিজিয়ন। ঠিক আছে? একটা আসবে এই সাইড থেকে, একটা আসবে এই সাইড থেকে, এদিকে একটা ডিপ্রেশন থাকবে, এইটুকু পর্যন্ত ডিপ্রেশন থাকবে। ঠিক আছে? তো এটা এটা এদিকে কত 5 nm আছে, 0 থেকে 5, লেন্থ হচ্ছে চেন লেন্থ হচ্ছে 10, তো এটা হবে কত 15। ঠিক আছে? আর এটা হবে কত 20। বোঝা যাচ্ছে? আগে এই ডিপ্রেশনটা পরে বসাই। এটা 0, কন্ট্যাক্ট হচ্ছে 5, সো এটা যদি 0 হয় তো এই পয়েন্ট হবে 5, দেন চ্যানেলের 10 যোগ হবে, এটা হবে তো 15, দেন আবার ড্রেনের 5 যোগ হবে, এটা হবে 20। এবার আমরা ডিপ্রেশনটা বসাই। সোর্সের মধ্যে ডিপ্রেশন হচ্ছে 1 nm, সেখান থেকে 1 কমায় 4 দিলাম। আর ড্রেনের মধ্যে ডিপ্রেশন আরো 1 যাবে, তো এখানে 15 থেকে 20, ড্রেনের মধ্যে ডিপ্রেশন হবে 15 থেকে 16-র মধ্যে। বুঝা যাচ্ছে? সোর্সের মধ্যে ডিপ্রেশন হচ্ছে 4 থেকে 5-এর মধ্যে, ড্রেনের মধ্যে ডিপ্রেশন হচ্ছে 15 থেকে 16-র মধ্যে। আর মাঝখানে যে চ্যানেলটুকু আছে, ইনফ্যাক্ট যেহেতু শর্ট চ্যানেল, আসলে পুরোটাই ডিপ্রেশন হয়ে যাবে। হুম। যদি যদি এটা লং চ্যানেল হতো, তাহলে এখানে তখন ছোট একটা পার্ট থাকতো। এইটাই এখন আমরা এখানে ডিফাইন করতেছি যে 0, 4, 5, আর এটার অর্ধেক কত, এটা এখানে এখানে যেহেতু 10 অর্ধেক কত, 10-এর অর্ধেক হচ্ছে 5, 5 5 যোগ এই জায়গাটা কত হবে 10 হবে। দেখো এই ইয়াগুলো ঠিক আছে কিনা, পয়েন্টগুলো ঠিক আছে কিনা, মানে কোঅর্ডিনেট গুলো ঠিক করা আছে কিনা। না বুঝতে বলো। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা ভুল করলে পুরো স্ট্রাকচারটা ভুল হবে। আবার বলতেছি, আমি এই সাইড দিয়ে দেখি এবার, হ্যাঁ। আমার ইয়াটা হচ্ছে, এটা হচ্ছে অরিজিন, হচ্ছে এখানে অরিজিন থেকে স্টার্ট করলাম। কন্ট্যাক্ট হচ্ছে 5 nm, সো আমার এই জায়গাটা হবে 5। ঠিক আছে? দেন চ্যানেল হচ্ছে 10 nm, তো 5 যোগ করে এখানে আসবো, এটা হবে 5 যোগ করলে কত হবে 15। এবং দেন রেইন হচ্ছে আরো 5, শেষ হবে 20-এ গিয়ে। ইজ ইট ক্লিয়ার? এটা বোঝা গেছে? 0, 5, 15, 20 নর্মাল ডায়মেন্স এটা পাচ্ছে। এবার আমার দরকার ডিপ্রেশন। সোর্সের মধ্যে ডিপ্রেশন 1 nm যাবে, তার মানে 1 nm কমে যাবে, সে 1 nm কমে যদি যায়, তাহলে এখানে এটা কত, এটা হবে 4। ড্রেনের মধ্যে ডিপ্রেশন 1 nm, এখানে 1 nm থাকবে, ড্রেন হচ্ছে নিচের দিকে, সে যদি 15, তার চেয়ে আরো 1 যোগ হবে, তো এটা হবে কত 16। ঠিক আছে? এখন যেটা হচ্ছে চ্যানেলের মধ্যে ডিপ্রেশনটা দরকার। চ্যানেলের মধ্যে ডিপ্রেশনটা কি হবে, চ্যানেলের ডিপ্রেশনটা পুরোটাই ডিপ্রেশন হবে। সেক্ষেত্রে চ্যানেলের অর্ধেক, অর্ধেক হবে এইটার জন্য, আর বাকি অর্ধেক হবে এটার জন্য। এটা যদি 0, 4, 5 হয়, আর পুরো লেন্থ যদি 10 হয়, তার অর্ধেক কত 5, তার মানে এখানে 5-এ 5-এ কত হবে 10। সো দিস ইজ দ্য স্যার কোঅর্ডিনেট। স্যার বলো। চ্যানেলে কি সব সময় অর্ধেকই হবে ডিপ্লেশন? কারণ না, ক্লাসে তো এটা 3 nm শর্ট চ্যানেল, দেখাচ্ছে। যেহেতু আমরা যে ফ্যাটটা ডিজাইন, সেটা শর্ট চ্যানেল যেহেতু পুরোটাই ডিপ্লেশন হবে। ঠিক আছে?
এটা যদি তোর 100 nanometer হতো তাহলে হতো না। আমার কথা বুঝে গেছে? জি স্যার, বুঝছি। 100 nanometer হতো না, যেহেতু আমরা শর্ট চেন করছি আমাদের পুরোটাই ডিপ্রেশন হবে। এইটা ধরে দেন আমরা কোডের মধ্যে আসছি। এখন কোডটা কি দেখা যাচ্ছে? কোডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এসে ঠিক এটাই করছি দেখো। এক্স এর জন্য 0, 5, 6 আর 10। আমার ডায়াগ্রাম থেকে যদি যাই, ডায়াগ্রাম এক্স এর জন্য হচ্ছে কত? 0, 5, 6, 10, তাই না? 0 থেকে 5-এ আমার যে ইয়াটা থাকবে, এই 5 থেকে 6-এ আমার ডিপ্রেশন স্পেসিংটা অনেক বেশি হবে। 0 থেকে 5-এ কম হবে, 6 থেকে 10-এ, সরি, 0 থেকে 5-এর মধ্যে স্পেসিংটা বড় হবে, 6 থেকে 10-এর মধ্যে আরো বড় হবে। ঠিক আছে? এটা 5 থেকে 6-এর মধ্যে সবচেয়ে ছোট, যেহেতু এটা ডিপ্রেশন রিজিয়ন। ক্লিয়ার? কি বোঝা গেছে এটা? এই যে এই জায়গাটা ডিপ্রেশন, কারণ এখানে 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 জাংশনে তৈরি হচ্ছে কার মধ্যে, এইদিকে হচ্ছে সেমিকন্ডাক্টর, এদিকে হচ্ছে অক্সাইড। তো যখনই ডিফারেন্ট জিনিস হবে তখনই জাংশন তৈরি হবে। জাংশন তৈরি হলে এখানে ডিপ্রেশন থাকবে। মানে অক্সাইড যে যেহেতু কোনো কারেন্ট যায় না, ওটা ডিপ্রেশন থাকে না থাকে কিছু যায় আসে না, কিন্তু এটাতে ডিপ্রেশন থাকবেই। ঠিক আছে? তো সেই হিসাবে আমরা চ্যানেল হরাইজন্টাল চ্যানেলের মধ্যে এক ডিপ্রেশন ধরাতে আমার পয়েন্ট গুলো আসছে 0, 5, 6 আর 10। আমাদের 5 আর 6-এর স্পেসিং সবচেয়ে কম হবে, তার চেয়ে বেশি হবে 0 থেকে 5-এর মধ্যে, আর 6 থেকে 10-এর মধ্যে আরো বেশি হবে। সেই হিসাবে আমরা কোডটা যদি যাই, তাহলে যেটা করছি আমরা আমরা 0 থেকে 5-এর মধ্যে স্পেসিং ধরে নিচ্ছি হচ্ছে 2 nanometer। ওকে, স্পেসিং ধরা হচ্ছে 2 nanometer, 0.2 আর কি, 2 nanometer, 0.002 5 থেকে 6-এর মধ্যে আরো ছোট ধরা হয়েছে। এটা হচ্ছে অনেক ছোট ধরা হয়েছে। ঠিক আছে? দেন 6 থেকে 10-এর মধ্যে আবার বড় করে দেওয়া হয়েছে। ক্লিয়ার এটা? ঠিক আছে? আরে কালকে না ক্লাস দিলা, এর মধ্যে এর মধ্যে আপনাদের ভুলে গেলে কেমন হবে? জি স্যার। এবার আসো ভার্টিক্যাল ডিরেকশনে। ভার্টিক্যাল ডিরেকশনে পয়েন্ট গুলো আবার পাশে বসাইছি। পয়েন্ট গুলো হচ্ছে যে এটা 0 থেকে 4, এখানে স্পেসিং থাক। আমার ডিপ্রেশন হচ্ছে 4 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 16। এই জায়গাটুকু হচ্ছে ডিপ্রেশন। এই জায়গাটা পুরোটা হচ্ছে ডিপ্রেশন। তো চাইলে আমরা এটা একবারই ডিফাইন করে দিতে পারি। এই 4 থেকে 16-এর মধ্যে ডিপ্রেশনটা যেতে হবে, এটা স্পেসিটা আমি একবারই ডিফাইন করে দিতে পারি। কিন্তু তারপর আলাদা করছি জাস্ট পয়েন্ট গুলো বোঝার জন্য, জিওমেট্রিটা বোঝানোর জন্য। এই ক্ষেত্রে এটা সহজ, 4 থেকে একবারে করে দিতে পারি। কিন্তু আমরা কোনটা কোন জায়গায় হচ্ছে এটা বোঝার জন্য আলাদা করে যাচ্ছি। 0 থেকে 4-এর মধ্যে এখানে আমার স্পেসিং থাকবে কম বেশি, 16 থেকে 20 স্পেসিং থাকবে বেশি, আর 4 থেকে 16 এই জায়গায় স্পেসিংটা হবে অনেক কম, যেহেতু এটা পুরোটাই ডিপ্রেশন আছে। রাইট? তো সেই হিসাবে 0 থেকে 4, এটা করে যদি আসি, এই 0 থেকে 4 পর্যন্ত স্পেসিংটা দেখো 0.005। 4 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 16 সবগুলো দেখো স্পেসিং একই আছে। এটা তাহলে একবারে লিখে দেওয়া যেত, কিন্তু এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে বোঝা যে কোন জায়গায় কোনটা তৈরি হচ্ছে, সেটা বোঝার জন্য এটা এটা লেখা। ঠিক আছে? আবার 16 থেকে 20-এর মধ্যে ওই 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 ওই- ওই প্রথমে যে স্পেস ছিল সেই স্পেসটা আবার চলে আসছে। এখানে একটু ভুল হয়েছে, এই জায়গাতে এটা হবে না, তাই না? 16 থেকে 20-এর মধ্যে এটা হবে এটা। ঠিক আছে না? জি স্যার। ওকে, এটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে কঠিন পার্ট, এটা মেশিনটা করা, ঠিকঠাক মতো করা। এখন আমরা যদি আরেকবার চেক করে দেখি, 0 থেকে 4 এই জায়গার মধ্যে মানে বাল্ক, এর জন্য স্পেসিং বেশি আছে। 4 থেকে 5-এর মধ্যে ডিপ্রেশন, স্পেসিং কমাই দিয়েছি অনেক। 5 থেকে 6-এর মধ্যে ডিপ্রেশন, স্পেসিং কমাই দেওয়া হয়েছে। হ্যাঁ, 5 থেকে 10-এর মধ্যে কমাই দেওয়া হয়েছে, 10 থেকে 15-এর মধ্যে কম আছে, 15 থেকে 16 পর্যন্ত কম আছে। যখনই আমরা 16-এ গেলাম, তখন 16 থেকে 20 হবে। এই জায়গায় আবার যেহেতু বাল্ক চলে আসছে, আমাদের স্পেসিংটা আবার বাড়াই দিলাম। ঠিক আছে? আর লাস্টে এটা ফিনিশিং, এই জন্য এটা যা আছে তাই থাকবে। এটা ক্লিয়ার? এটা বোঝা গেছে? এখন আমরা আসি, এটা হচ্ছে মেশিং করা হয়ে গেল, গ্রাফটা বানানো হলো।
এবার গ্রাফের বিভিন্ন জায়গায় জায়গায় জিনিসগুলো বসানো, এই যে আমাদের যে মেটেরিয়ালটা যেটা ছিল, হ্যাঁ, এই মেটেরিয়ালটা বিভিন্ন জায়গায় জায়গায় বসানো। এখানে আমার এন প্লাস প্লাস মেটেরিয়াল হবে, ঠিক আছে। এটা এটা এক ধরনের মেটেরিয়াল, যার ডোপিং হবে এন প্লাস, ড্রেইনে হবে এন প্লাস প্লাস, তাই না? ঠিক আছে। চ্যানেলে, এটা হচ্ছে চ্যানেল, চ্যানেলে আমার ডোপিংটা হবে পি, এটা হচ্ছে পি টাইপ। এটা একটা মেটেরিয়াল। আর এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে অক্সাইড, অক্সাইড হবে আরেকটা মেটেরিয়াল, এটা আরেকটা মেটেরিয়াল। হুম, এটা হচ্ছে ইনফ্যাক্ট অক্সাইড লেয়ার। ওকে, তো আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা ডিফাইন করতে হবে। ওকে, বিভিন্ন জায়গায় এই জিনিসটা ডিফাইন করতে হবে। তো এখানে টিকেট যেটা করে এটা এটা খুব সুন্দরভাবে ডিফাইন করে। তারা যেটা করে সেটা হচ্ছে এখানে আবার এই জায়গাটা খালি, এই জায়গাটা খালি, টিকিট কিন্তু কোনো জায়গায় স্ট্রাকচার এটা খালি, কিন্তু টিকিট কোনো জায়গায় আসলে খালি রাখতে পারে না। ঠিক আছে, এখানে সে এটা অক্সাইডই দেখবে, এই জায়গাটা অক্সাইড দেখবে, এই জায়গাটা অক্সাইড দেখবে, মানে অক্সাইড যেহেতু কারেন্ট যায় না, এখানে অক্সাইড থাকার তাই কিছু যায় আসে না, কিন্তু কন্ট্রাক্ট হবে শুধুমাত্র এই জায়গাতে। স্ট্রাকচার যদি এই যে কন্ট্রাক্টর এই যে ডিপ্রেশন পাবে, বাকি জায়গাতে ডিপ্রেশন পাবে না। তো এখানে অক্সাইড থাকা না থাকা তো কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। তো এটা কিভাবে ডিফাইন করে, সে যেটা করে প্রথমে পুরো মেটেরিয়ালটা যে ফুল ডাইমেনশনে প্রথমে, আমি সরি, আচ্ছা দেখো প্রথমে যেটা করে টিকেটে যেটা করবো, প্রথমে পুরো মেটেরিয়ালটা ফুল জায়গাটাতে কোনো ডাইমেনশনে দিব না, আমরা পুরো জায়গাতে মেটেরিয়াল দিব হচ্ছে অক্সাইড, পুরোতে মেটেরিয়ালটা দিয়ে দিব অক্সাইড মেটেরিয়াল। ঠিক আছে, অক্সাইড নাকি না, অথবা যেহেতু এখানে সিলিকন বেশি, আমরা একটা কাজ করতে পুরো জায়গায় মেটেরিয়ালটা আমরা দিয়ে দিতে পারি সিলিকন, অথবা চ্যানেল মেটেরিয়াল, যেটা প্রথমে পুরোটাকে আমি চ্যানেল মেটেরিয়াল বানাবো। ঠিক আছে, তারপরে যেটা করব সেটা হচ্ছে এই অংশটুকু কাইটে দিয়ে, এই যে অংশটুকু, এই অংশটুকু চ্যানেলটা কাইটে দিয়ে এখানে আমি অক্সাইড বসাই দেবো। ঠিক আছে, দেন এখানে ডোপিংটা চেঞ্জ করব, এখানে ডোপিংটা চেঞ্জ করব। ঠিক আছে, এই জিনিসটা দেখো এখানে কিভাবে করছে। প্রথম যেটা করেছে রিজিয়ন নাম 1, নাম হচ্ছে দেখো দুইটা নাম, এটা ফার্স্ট একটা রিজিয়ন স্টেটমেন্ট থাকবে, এর মানে হচ্ছে আমি এখানে মেটেরিয়াল বসাতে যাচ্ছি। রিজিয়ন দিলাম, এটা হচ্ছে 1 নম্বর রিজিয়ন নাম 1, এবং তার তার একটা নাম্বারিং থাকবে, নাম্বারিং দিয়ে আমরা তাকে কল করবো, আর নেমটা হচ্ছে আমাদের সুবিধার জন্য, কোনটা কি সেটা বোঝার জন্য। নেম দিলাম চ্যানেল, দেন দিলাম মেটেরিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে এই জায়গাটায় ধরো আমি যে মেটেরিয়াল ইউজ করতে যাচ্ছি সিলিকন বসাই দিলাম। এখানে এটা ভেরিয়েবল রাখা হয়েছে, যদি আমি যে কোনো মেটেরিয়াল বসাতে চাই তাই ওই মেটেরিয়াল ভেরিয়েবল থেকে ওই মেটেরিয়াল নামটা নিয়ে নেবে। ঠিক আছে, এটা গেল এই ফার্স্ট স্টেটমেন্ট। অর্থ হচ্ছে যে আমার পুরো স্ট্রাকচারটা, এই যে ফুল স্ট্রাকচারটা যেটা আছে, এটা আমি যদি সিলিকন হয় সিলিকন দিয়ে ভরাই দিলাম, পুরো জায়গাটা শুধু সিলিকন আছে। ক্লিয়ার? এরপরে এরপরে আমি সেকেন্ড স্টেটমেন্টে আসলাম, রিজন দিলাম, 2 নম্বর রিজন হবে, নাম দিলাম অক্সাইড, নেম হচ্ছে অক্সাইড, অক্সাইডটা বসাবো এইটার। এইবার এটা বলে দিব এই অক্সাইডটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত থাকবে। ঠিক আছে, অক্সাইডটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত থাকবে। ওকে, সেটার জন্য কি লাগবে, এক্স এর একটা মিনিমাম ভ্যালু লাগবে, এক্স এর একটা ম্যাক্সিমাম ভ্যালু লাগবে, ওয়াই এর একটা মিনিমাম ভ্যালু লাগবে, ওয়াই এর একটা ম্যাক্সিমাম ভ্যালু লাগবে। ঠিক আছে, এক্স এর মিনিমাম ভ্যালুটা কোন জায়গায় হবে, এইখানে এসে আমরা এটা আবার খেয়াল করি। আমার এই অক্সাইডটা শুরু হয়েছে ইনফ্যাক্ট কোন জায়গাতে, এখান থেকে 6। হ্যাঁ, অক্সাইডটা শুরু হয়েছে 6 থেকে 10 এই জায়গাটুকুতে। আমি বলতে পারি এক্স এর ভ্যালু, অক্সাইডের বেলায় এক্স মিনিমাম হবে 6, হ্যাঁ, এবং এক্স ম্যাক্সিমাম হবে 10। আর ওয়াই এর মিনিমাম ভ্যালু হবে, এই যে মিনিমাম ভ্যালু হবে 5, এবং ম্যাক্সিমাম ভ্যালু হবে 15। কোনটা কি বুঝতে পারছি? বুঝতে পারছি। এখন তো পুরো জায়গাতে সিলিকন, আমার যেটা দরকার এইটুক জায়গার মধ্যে অক্সাইডটা বসাতে হবে। এইটুক জায়গায় অক্সাইডটা হতে, অক্সাইডের শুরুটা কোথায়, কোঅর্ডিনেট হচ্ছে 6 থেকে শুরু হচ্ছে, 10 এ গিয়ে শেষ হচ্ছে, এটা এক্স এর ভ্যালু। আর ওয়াই এর ভ্যালুতে যদি যাই, ওয়াই এর ভ্যালুতে এই এটা শুরু হচ্ছে 5 থেকে, এবং শেষ হচ্ছে এখানে কোন জায়গায়, শেষ হচ্ছে এখানে 10 এ গিয়ে। তার মানে আমি যদি এক্স ম্যাক্স 6 লিখি, এক্স মিন 6 লিখি, এক্স মিন 10 লিখি, তার মানে এখান থেকে এদিকে যাচ্ছি। আর ওয়াই মিন 5 যদি লিখি, ওয়াই মিন 10 যদি লিখি, তাহলে এখান থেকে তো হলোই, তো এই জায়গাটা হয়ে যাবে, তার মানে এইটু জায়গাটা অক্সাইড হয়ে যাবে। এম আই ক্লিয়ার? জি স্যার। সেই জন্য এখানে এসে এক্স মিনটা লিখলাম, তাহলে কত, 6, 0.006 ন্যানোমিটার আছে যেহেতু এটা লিখলাম। এগুলো ভেরিয়েবল দিয়ে ডিফাইন করে দিয়েছি যাতে চেঞ্জ করা যায়। হ্যাঁ, আর এক্স ম্যাক্সটা কত হবে, এক্স ম্যাক্সটা হবে 10, সো 0.010। তোমরা ওই ভেরিয়েবল না দিয়ে মনে এইভাবে ভ্যালু তৈরি করো, তোমার জন্য ইজি হবে। হ্যাঁ, যখন এটা এক্সপার্ট হবে তখন ভেরিয়েবল তৈরি করতে পারবো। ওয়াই মিন হচ্ছে 0.005, আচ্ছা এখানে যেটা করছে ওয়াই মিন পুরোটাই ধরা হয়েছে,
জিরো থেকে ধরেছে, হ্যাঁ। ও আমি সরি, এটা মিস করছি। সেটা হচ্ছে যে শুরুতে তো বলছিলাম যে আমার এই জায়গাটা পুরোটাই অক্সাইড দিয়ে ভরা দেবে, এই জায়গাটা পুরোটা অক্সাইড দিয়ে ভরা দেবে, সেই হিসেবে আসে জিরো থেকে শুরু হবে 20 পর্যন্ত যাবে। সেজন্য ওয়াই মিনটা হচ্ছে জিরো, আর ওয়াই মিক্স হচ্ছে পুরোটা 0.020। ঠিক আছে। তারপরে এবার এই রিজনটার মধ্যে ম্যাটেরিয়াল নামটা কি দিলাম? অক্সাইড। ম্যাটেরিয়ালের নাম দিলাম অক্সাইড। তুমি যে 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 অক্সাইডটা ইউজ করো সেই অক্সাইডটা এখানে বসাই দিবা। ওকে। আর তোমার যদি দুইটা অক্সাইড থাকে তখন তুমি আরেকটা কাজ করতে পারো, যে আমরা তো স্ট্যাকড অক্সাইড বসাবো, তাহলে তখন আরেকটা দেবো, রিজিয়ন নাম ইজ ইকুয়াল টু 3, এটা 3 নম্বর। নেম ইজ ইকুয়াল টু দিলাম, আচ্ছা ওইটা ওইটা লিখি হচ্ছে ফার্স্ট অক্সাইড, অক্সাইড 1 লিখি, এটা লিখি অক্সাইড 2। আমরা যেহেতু দুইটা অক্সাইড ইউজ করবো, তাই না? এক্স মিন ওয়াই মিন এর একই থাকবে, সো এটা কপি করে বসাই দিলাম। না, সে এক্স মিন ওয়াই মিন একই থাকবে না, পার্থক্য হবে, এটা এটা ডিফারেন্ট হবে। আচ্ছা আমি যেটাকে আগে পুরোটা কপি করে বসাই এখানে, হয়ে গেল। কপি হয় না কেন? আচ্ছা, এখানে যেহেতু দুইটা অক্সাইড বসো, তো জায়গার মাঝে একটু চেঞ্জ করতে হবে। আমার দুইটা অক্সাইড থাকবে, এটা একটা অক্সাইড, এটা একটা অক্সাইড, তাই না? তাহলে আমরা 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 এক কাজ করি, একটা একটা ধরো 10 ন্যানোমিটার ধরি, আর একটা ধরো 20 ন্যানোমিটার, মানে দুইটা ধরো 4 4 করে ধরি, এটাও 4 এটাও 4। তাহলে সেক্ষেত্রে আমার লেন্থ আরেকটা বাড়বে, এখানে 14 পর্যন্ত যাবে। ঠিক আছে। তাহলে আমরা যেটা, এটা যদি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে কোডে যে চেঞ্জটা দুই জায়গায় চেঞ্জ আসবে। এখানে আমরা লিখবো এটা হচ্ছে 10 থেকে শুরু হবে অক্সাইড 2টা, আর এটা শেষ হয়ে গিয়ে 14তে। ঠিক আছে। ওয়াই মিন, ওয়াই মিনটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইয়া দিয়ে রাখলাম, এটা দিলাম। ওয়াই মিন আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে দুইটা অক্সাইড, আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু স্ট্যাকড অক্সাইড একটু চেঞ্জ হবে আসলে। স্ট্যাকড অক্সাইড যেহেতু আমাদের এই স্ট্রাকচারটাতে যদি যাই, এখানে আমি একটা অক্সাইড ইউজ করব, এখানে আরেকটা অক্সাইড ইউজ করব, আর এই জায়গাতে 3 নম্বর একটা অক্সাইড ইউজ করবো। হুম। এবার ধরো এখানে আমি অ্যালুমিনিয়াম অক্সাইড দিলাম, এখানে দিলাম হচ্ছে হাফনিয়াম অক্সাইড, আর এই জায়গাটুকুতে যেখানে আমার কোনো কোনো কিছু নাই, যে খালি জায়গাটা যেটা থাকবে, এই খালি জায়গাটা আমি বসে দিলাম সিলিকন ডাইঅক্সাইড। ঠিক আছে। এতে যেটা হবে, আমার ডিফারেন্ট টাইপ হওয়ার কারণে এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না, বা এটা এটা থাকা না থাকা, ঠিক আছে, যেহেতু মানে খালি স্পেস রাখতে পারে না, তো এই জায়গাটা ইনফেক্ট তখন থার্ড একটা অক্সাইড দিয়ে ভরা দিলাম। তো সেক্ষেত্রে আমার অক্সাইড রিজিয়ন হবে 3টা। তিনটা না, আসলে হবে 4টা হবে। কেন সেটা বলেছি। অক্সাইড 1, এটা অক্সাইড, জাস্ট অক্সাইডই লিখি, এটাকে বলে বারিড অক্সাইড আর কি, হ্যাঁ, বা সেপারেটিং অক্সাইড, অক্সাইড সেপারেট করে লিখি, এটা সেপারেট হিসেবে কাজ করবে। এক্স মিন 6 থেকে শুরু হবে, 10 পর্যন্ত না, এটা হবে পুরোটা কাভার করে 14 পর্যন্ত। ওয়াই মিন হবে 0 থেকে 5 পর্যন্ত। মেটেরিয়ালটা দিলাম সিলিকন ডাইঅক্সাইড, অক্সাইড লিখে সিলিকন ডাইঅক্সাইড লিখলাম। ওকে। আচ্ছা এটা একটু আরেকবার দেখাই, যেহেতু একটু কনফিউশন হয়ে গেছে, আরেকবার দেখাই, হ্যাঁ, জিনিসটা কি হচ্ছে দেখাই। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে প্রথমে পুরা মেটেরিয়ালটাকে আমরা, আরে ধুর, পুরা মেটেরিয়ালটা আমরা ন্যানোওয়েভে ভরাই দিলাম। ঠিক আছে। দেন আমার অ্যাকচুয়াল অক্সাইড হবে এখানে, এখানে দুইটা অক্সাইড আছে। এই একটা অক্সাইড, এটা ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড দিলাম।
এটা হবে হাফনিয়াম অক্সাইড, ঠিক আছে। আর এইখানে আমরা এই জায়গাটা খালি রাখতে পারবো, টিকিট খালি রাখতে দেয় না, এই জায়গায় আমরা রাখবো সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে। একইভাবে নিচের এই অংশে রাখবো আমরা সিলিকন ডাইঅক্সাইড। এটা মসের পার্ট না, এটা বলতে পারো সার্কিটটাকে ডিভাইসটাকে আলাদা করা। ওকে, এই হবে আমার স্ট্রাকচার, ঠিক আছে। এখন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, এটা হচ্ছে ওয়াই দিকে, ওয়াই দিকে এভাবে যাবে। আর এক্স এর দিকে যেটা হবে, এটা হচ্ছে ইনফ্যাক্ট 0, এটা হচ্ছে 6, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে 10, এখানে আরো 10, আরো 14। এখন যদি আমরা ডিফাইন করতে যাই, এই ফার্স্ট রিজিয়নটা হচ্ছে প্রথম সিলিকন, তো পুরো মাটির সিলিকন, ওখানে আমি এটা পুরো মিটার বুঝলাম কেমনে। এখানে কিন্তু দেখো কোনো এক্স মিন ওয়াই মিন কিছু দেওয়া নাই। যখন এক্স মিন ওয়াই মিন দেওয়া থাকে না, তার মানে পুরো জায়গাটাতে একই মেটেরিয়াল হবে। রিজনের মধ্যে সেটা গেল, রিজন 1 পুরো মেটেরিয়ালটা গেল। রিজন 2 তে এসে আমরা প্রথমে অক্সাইড সেপারেটরটা বসাচ্ছি। হুম, এবং এটা এই অক্সাইড সেপারেটর যদি এখানে যাই, ডায়াগ্রামে যদি যাই, তাহলে এটা এক্স মিনটা শুরু হচ্ছে 6-এ, এক্স ম্যাক্সটা শেষ হচ্ছে 14-তে, ওয়াই মিনটা শুরু হচ্ছে 0-তে, ওয়াই ম্যাক্সটা শেষ হচ্ছে 5-এ। এম আই ক্লিয়ার? বুঝতে পারছি? তাই যদি বসাই, তাহলে দেখ এটা চলে আসতেছে। নাম দিচ্ছে অক্সাইড সেপারেটর, এক্স মিন হচ্ছে 0.006, 6 থেকে শুরু হলো 14 পর্যন্ত গেছে, ওয়াই মিন 0 থেকে শুরু 5 পর্যন্ত গেছে। মেটেরিয়াল নাম দিলাম সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে। দেন এই একই জিনিস আবার নিচেও হবে, তাই না? এই নিচেও হবে। তো এটা যদি অক্সাইড 1 হয়, রিজন 2 হয়, এটা রিজন 3, রিজন 4, এটা রিজন 5। তো রিজন 5 যেটা, সেখানে সেম জিনিস আসবে, আসবে না? এই দুটো পরে আসতেছি, এই লাস্টটা আমরা বসাই দিই, যেহেতু আইডেন্টিক্যাল, তাই না? এই জন্য রিজিয়ন 2, ওই এটা বুঝিনি স্যার ওখানে 3, এ- হুম, যে লিখেছেন 4। ওখানে স্যার 10 কেন লিখেছিলেন? হ্যাঁ, আচ্ছা আবার বলতেছি, এটা বুঝে নাই কেন? জিনিসটা হচ্ছে কিছুই না, আমার টিকেট কোনো জায়গা ব্ল্যাঙ্ক রাখতে দেয় না। ওখানে কিছু না কিছু জিনিস যেখানে ব্ল্যাঙ্ক থাকবে, সেখানে আমি এমন একটা মেটেরিয়াল দিব যার মধ্যে কোনো কারেন্ট মারেন্ট কিছু যায় না, মানে একটা ইনসুলেটর দিয়ে দেবো। সেই জন্য এখানটা আমার ব্ল্যাঙ্ক থাকতে পারবে না। এই জন্য এখানে আমি সিলিকন ডাইঅক্সাইড বসাই দিলাম, বুঝতে পারছি। একইভাবে স্যার নিচেও বুঝছি নিচেও এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকতে হবে, এখানে সিলিকন ডাইঅক্সাইড বসাবো। আমার অ্যাকচুয়াল অক্সাইড হচ্ছে দুইটা, এই দুইটা আমাদের স্ট্যাকড অক্সাইড, এখানে দুইটা অক্সাইড থাকবে, রাইট? এই দুই স্যার অক্সাইড এখানে থিকনেস 10 দিয়ে স্যার কি বুঝিয়েছেন? 6 আর এতক্ষণ 14 তো এর মাঝে? এটা লেন্থ বুঝাইছি। 0 থেকে 6 পর্যন্ত হচ্ছে চ্যানেল, স্যার 6 থেকে 10 ওটা পর্যন্ত বুঝছি। হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, আর 10 থেকে 14 ও পর্যন্ত হচ্ছে আচ্ছা আর আচ্ছা একটা বুঝতে হাফনিয়াম পেরেছি। অক্সাইড। এটা তো লেন্থ। আমি ন্যানোমিটার আমি লিখতেছি না, কারণ এত লেখার জায়গা নেই, এই জন্য মানে এত লিখতে কষ্ট বুঝতে হচ্ছে পেরেছি, তাই। বুঝতে পেরেছি। তাহলে আমার এই এটা পুরোটা হচ্ছে রিজিয়ন 1, তাই এটা হচ্ছে রিজিয়ন 2। রিজিয়ন 2 এর মধ্যে এটা এটা রাখছি কেন? এটা হচ্ছে জাস্ট সার্কিটটা সেপারেট করার জন্য, আর কিছু না। এটা 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 মোস্টের পার্ট না, দেন ব্ল্যাঙ্ক রাখা যাবে না বলে এই কাজটা করতে হচ্ছে, ঠিক আছে। ওকে, মসফেট আমার এই জায়গাটা তো খালি, তাই না? এই জায়গাটাও জি স্যার, খালি, জি খালি না? স্যার, তো জি খালি স্যার। তো রাখতে পারবো না, এই জন্য না এটা স্যার। দিলাম। তো এমন একটা মেটেরিয়াল দিলাম যে মেটেরিয়ালটা ইনসুলেট হিসেবে কাজ করে, তো নাম দিলাম সিলিকন ডাইঅক্সাইড। আমার বেসিক হচ্ছে এই দুইটা। তো এটা ডাইমেনশনে কেমনে দিব? এটা এক্স হবে, ম্যাক্স মিনিমাম হবে 6, ম্যাক্সিমাম হবে 14, তাই না? ওয়াই কত? ওয়াই হবে 0, আর কত হবে 5, ঠিক আছে। তো এটা যদি রিজন 2 হয়, এটা রিজন 3, এটা রিজন 4, রিজন 5 তো এটার মতোই না। এক্স মিনিমাম হবে 6, এক্স ম্যাক্সিমাম হবে 14, আর ওয়াই মিনিমাম হবে 15, আর ওয়াই ম্যাক্সিমাম হবে কত? 20। এই জন্য এই দুটো আগে লিখি, পরে এটা লিখবো। সেই জন্য এখানে এসে রিজন 5-এ যেটা 2, 3, 3, 4 এর মধ্যে ডিফারেন্ট আছে, রিজন 5-এ এসে দিয়ে আবার দিলাম অক্সাইড সেপারেটর, ঠিক আছে। একই জিনিস থাকলো। ওকে, এক্স মিন 10, এক্স মিনটা ঠিক থাকবে, ওয়াই মিনটা হবে 15, আর ইয়া 15 ন্যানোমিটার, আর হচ্ছে 20 ন্যানোমিটার। এম আই ক্লিয়ার? এটার নাম দিলাম কি? এটার একই মেটেরিয়াল, সিলিকন ডাইঅক্সাইড। স্যার ক্লিয়ার? রিজিয়ন 1 কি জানি বলছিলেন? রিজন মানে এটা হচ্ছে আমার প্রথমে পুরো মেটেরিয়ালটা এক সেম মিটার দিয়ে ভরাই দিলাম, আর কিছু না। তারপরে এই যখন এইটা দিলাম, এটাতে মানে হচ্ছে যে পুরো জিনিসটা এখন সিলিকন দিয়ে ভরা, মাঝখানে কিছু নাই, ঠিক আছে, সিলিকন ছাড়া কিছু নাই। এখন যখন আমি এই জিনিসটা দিলাম, তখন কি করবে? তখন টিকেট যেটা করবে, যদিও সিলিকন আছে, সিলিকনটা তুলে এই জায়গার মধ্যে, এই যে এইটুকু জায়গার মধ্যে
সিলিকনটা মুছে দিয়ে তার জায়গায় এই মেটেরিয়ালটা বসাই দিবে। আইডিয়াটা বোঝা গেছে কেমনে করতেছে? জি স্যার, বুঝছি। মানে প্রথমে পুরো সিলিকন একটা বক্স আঁকলাম, তারপরে সিলিকনের বক্সের এই জায়গাটুকু 6 থেকে 14 nm এক্সের আর ওয়াই হচ্ছে 0 থেকে 5, এই জায়গাটা যখন এই কমান্ডটা এক্সিকিউট করবে এই জায়গাটা মুছে দিয়ে তার জায়গায় মেটেরিয়াল কি বসাই দিবে? সিলিকন ডাইঅক্সাইড। একটু আগে এই জায়গাটাতে কি ছিল? সিলিকন ছিল। এই কমান্ড এক্সিকিউট করার পর এই অংশটুকুর মধ্যে সিলিকন ডাইঅক্সাইড বসে গেল। বুঝা গেছে? ক্লিয়ার এটা? জি স্যার। এই একই কাজ আমাদের নিচেও করতে হবে, তাই না? এখানেও করতে হবে। সেজন্য ওই মাঝখানটা পরে আসতেছি, সেজন্য এখানটা আবার একই কাজ করবো। তো এই জন্য এটাতে যদি রিজন 2 হয়, এটা রিজন 3, এটা রিজন 4, এটা রিজন 5, তাই না? তো রিজন 5-এ এসে আমার তাহলে আরেকটা কাজ করবে, সেম কাজ করবে। রিজন 5-এর সাথে দেখো আমি অক্সাইড সেপারেটর দিলাম। এক্স মিন 10 থেকে 14 এর ঠিকই থাকবে, বাট ওয়াই মিনটা এখন আলাদা হবে। ওটার ওয়াই মিন ছিল 0 থেকে 5 পর্যন্ত, তাই না? ছিল 0 থেকে 5 পর্যন্ত, এটা হবে 15 থেকে 20। এম আই ক্লিয়ার? জি স্যার। তাহলে এই অংশটা মুছে গিয়ে এখন ওইটা মুছে এটা পুরোটা সিলিকন ছিল, এই জায়গাটা মুছে সিলিকন ডাইঅক্সাইড বসছে। এখন এটা মুছে গিয়ে কি হবে? সিলিকন ডাইঅক্সাইড বসবে, রাইট? জি। সেটা এখানে করা হলো। এই যে অক্সাইড বলতে এক্স মিন 0.00, এটা দিয়ে কেটে বসাই দিলাম। ওকে, এবার আসি মাঝখানে দুইটায়। রিজন 3 হচ্ছে এটা, রিজন 3 হচ্ছে, রিজন 3 হচ্ছে এটা। এবার এখানে এখনো সিলিকন আছে, তাই না? এই সিলিকনটাকে রিপ্লেস করতে হবে। এর ক্ষেত্রে এক্স মিনিমাম কত হবে বলো? 6। 6। এক্স ম্যাক্সিমাম কত হবে? 6 থেকে 10। 10। আর ওয়াই মিনিমাম কত হবে? স্যার 5। 5। ওয়াই ম্যাক্সিমাম কত হবে? 15। 15। ভেরি গুড, এই তো বুঝে গেছো। তাহলে এখন জাস্ট ওই জিনিসটা করা। এক্স মিন হবে 6, ওয়াই মিন হবে 10, এটা ঠিক আছে। সরি, এক্স ম্যাক্স হবে 10, ওয়াই মিন হবে 005, তাই না? আর ওয়াই ম্যাক্স হবে 015, 15। ওকে, এই জায়গায় আমরা কি বসাচ্ছি? অ্যালুমিনিয়াম অক্সাইড। তো মেটেরিয়াল নামটা লিখে দিলাম Al2O3। ক্লিয়ার? ঠিক আছে, কথা কয় নাকি? ঠিক আছে, জি এতটুকু স্যার। তো বললাম। আচ্ছা, এবার তাহলে আমার এই মেটেরিয়ালটা এখন সিলিকন থেকে রিপ্লেস হয়ে সিলিকন ডাইঅক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে গেল। এবার হচ্ছে এটা বলে এক্স মিন কত হবে? স্যার 10 থেকে 14। 10 থেকে 4। এক্স মিন হবে 10, এক্স মিন হবে 14, আর ওয়াই মিন হবে 5, 5 ওয়াই ম্যাক্স থেকে হবে কত? 15। 15। আর মেটেরিয়াল নাম হবে হাফনিয়াম অক্সাইড, তাই না? জাস্ট এই চেঞ্জটা করে দিবে এখন। এক্স মিন হচ্ছে এখন 10, তাই না? সো 0.010। এক্স ম্যাক্স হচ্ছে 15, এক্স ম্যাক্স হচ্ছে 14, তাই না? 10 থেকে 14। ওয়াই মিন হবে 0.5, 5 5 থেকে শুরু করে 15 পর্যন্ত, রাইট? স্যার এক্স ম্যাক্স 15 না? না, এক্স ম্যাক্স তো 15 কেন হবে? 14 না, 10 থেকে 14। এইটা খেয়াল রাখবো। এক্স মিন, এই যে এক্স মিন হচ্ছে 10, এক্স মিন হচ্ছে 14, ওয়াই মিন হচ্ছে 5, ওয়াই ম্যাক্স হচ্ছে 15। দুই দিকে নাকি? 15 কেন? 15 এদিকে, আমি তো এক্স এদিকে যাচ্ছি, এদিকে তো 15 কি আছে? স্যার ভাবছিলাম 15, এটা হচ্ছে 14 মনে ছিল না। আচ্ছা, ঠিক আছে, গুড। আর তাহলে মেটেরিয়ালটা এখানে কি হবে? মেটেরিয়াল হবে হাফনিয়াম অক্সাইড, তাই না? HFO2 হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা আসি সোর্স আর ড্রেন। সব বসানো হয়েছে, সোর্স আর ড্রেন বসাতে হবে। বলতে এটা তো সিলিকন, তা আলাদা বসাবো কেন? নট নেসেসারি। আমাদের এখানে কিন্তু এখানে যে মেটেরিয়ালটা থাকবে, হ্যাঁ, ড্রেনে কিন্তু আমরা সোর্স আর ড্রেনে কন্ট্যাক্ট আমরা একই মেটেরিয়াল দেবো, বাট চ্যানেলে মেটেরিয়াল এক, কোনো কথা নাই। ঠিক আছে, এখানে এখানে আমি যদি সিলিকন দেই, এখানে আমি গ্যালিয়াম আর্সেনাইড দিতে পারি, এখানে আবার সিলিকন দিতে পারি। মানে চাইলে এখানে বিভিন্ন মেটেরিয়াল বসানো সম্ভব। ঠিক আছে, তো সেটা ছাড়াও আরেকটা জিনিস হচ্ছে আমার এখানে ডোপিং, এই সোর্সের ডোপিং হচ্ছে 10⁻20। ঠিক আছে, ড্রেনের ডোপিং হচ্ছে 10⁻20। আর চ্যানেলের ডোপিং হচ্ছে 10 ইউজুয়ালি 17 বা 18 থাকে, তাহলে এটা 17। স্যার ডোপিং যেহেতু আলাদা, সেজন্য এটা আলাদা করে ডিফাইন করতে হবে। সেই হিসাবে এটা রিজন 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাই না? ঠিক আছে, তাহলে এটা হবে 6, এটা হবে 7। আর এটাকে ডিফাইন করার দরকার নাই, কারণ এটা পুরোটা কি আছে? এটা বেসিক্যালি 1 হিসেবে আছে।
এটা চ্যানেল পর্যন্ত সবটা ছিল, সেখান থেকে এটা এটা সরাইছি, এটা সরাইছি, এটা সরাইছি, এটা সরাইছি, এখন এটা সরাবো, এটা সরাবো, তাহলে এটা যা আছে তাই থাকবে, তাই না? বুঝতে পারছি? ঠিক আছে এটা। তো সেই হিসাবে এখন এই জায়গাটা ডিফাইন করতে হবে, 6 নম্বর রিজনটা ডিফাইন, 6 আর 7 ডিফাইন করতে, সোর্স আর ড্রেন ডিফাইন করতে হবে। তো আমরা 6 নম্বরে আসলাম। এই খেলা নাম্বার জন্য ডুপ্লিকেট না হয়, ডুপ্লিকেটে কাজ করবো না। এটা হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে 7 নম্বর। নাম দিছি বোঝার জন্য, 6 নম্বর রিজনটা হচ্ছে সোর্স রিজন, 7 নম্বর রিজনটা হচ্ছে ড্রেন রিজন। ঠিক আছে, এবার বলো এর এক্স মিন কত হবে, এক্স ম্যাক্স কত হবে, এই ডায়াগ্রাম দেখে দেখে বলো। এটা হচ্ছে সোর্স, সোর্সের এক্স মিন কত হবে, এক্স ম্যাক্স কত হবে? স্যার 0 থেকে 6। হ্যাঁ, 0 থেকে 6। আচ্ছা, তাহলে আগে এটা বসাই দিই, ড্রেনও কি, ড্রেনও তাই হবে তাই না, 0 থেকে 6 নাকি? জি স্যার। সেই দুটো আগে আমরা বসাই দিই। এক্স মিন এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে এক্স ম্যাক্স হচ্ছে 0 থেকে 6, তাহলে 0.006। স্যার এখানে হোয়াইট রিজিয়ন হোয়াইট। নাম্বার 3 এবং 4-এ নেমটা স্যার দুটাই অক্সাইড 1 দিছেন, যে ও ওটা রাইট রাইট, 1 2 ভেরি হবে গুড, না স্যার? রাইট রাইট, ভেরি গুড, ভালো জিনিস বলছে, অক্সাইড, হ্যাঁ এগুলো খেয়াল রাখবা। নামে আসলে কিছু যায় আসে না, তারপর খেয়াল রাখা উচিত। হ্যাঁ, নাম্বারটা এখানে ইম্পর্টেন্ট, নাম্বারটা, কারণ আমরা নামে যায় আসবে যদি আমি নামটা ইউজ করি, পরে যখন আমি কল করবো তখন যদি নেম দিয়ে কল করি, তাহলে নামটা অবশ্যই ডিফারেন্ট হতে হবে, এক হয়ে গেলে মুশকিল। আর যদি নাম্বার দিয়ে কল করি, তাহলে তোর নামে একরকম হলে বা কিছু হলে যায় আসে না। ঠিক আছে, ওকে স্যার। এটা ডিপেন্ড করে আমি পরবর্তীতে কিভাবে রিজনগুলোকে কল করছি তার উপরে। হ্যাঁ, রিজনকে পরে কল করতে হবে। আচ্ছা, এটা গেল, দুইটাই থাকবে, এটাও হবে এক্স ম্যাক্স হচ্ছে 0.006। ঠিক আছে, ওয়াই মিন তো নিশ্চয়ই এক হবে না, তাই না? সোর্সের ওয়াই মিন কত হবে? 0 এটা থেকে 5, 0 থেকে 5, আর ড্রেনের ওয়াই মিন কত হবে? 15 থেকে 20। 15 থেকে 20। তাহলে এই জিনিসটা এখন চেঞ্জ হবে, ওয়াই মিন 0, আর এটা হবে কত, 5, সো 0.005। ওকে, আর এটা হবে ওয়াই ম্যাক্স, ওয়াই মিন এটা হবে 15, তাই না, 0.015, আর ওয়াই ম্যাক্স হবে 0.020। ওকে, মেটেরিয়ালটা কি দিব, কন্ট্যাক্ট মেটেরিয়াল যেটা ইউজ করি, ধরো আমার মেটেরিয়ালটা এখানে সিলিকন দিচ্ছি, তো আমরা এক কাজ করি, এটা সিলিকন না দিয়ে, যদি সিলিকন দিচ্ছি তাহলে আমরা এক কাজ করি, মেটেরিয়ালটার নাম দিয়ে হচ্ছে গেলিয়াম আর্সেনাইড। কথা একই থাকবে তাই না, জাস্ট মেটেরিয়ালটা পাল্টে দিলাম। সোর্স সেভেন আমরা মেটেরিয়ালটা ইউজ করলাম, ধরো ইউজুয়ালি এটা যেটা করা হয় যে তোমার এখানে এখানে তুমি চাইলে দিতে পারো, ইন্ডিয়াম গেলিয়াম আর্সেনাইড। এই মেটেরিয়ালগুলো সেম, এমন কোনো কথা নেই, স্যার এটা সোর্স কি আর ড্রেন এন মেটেরিয়াল। টাইপ? না, এখনো টাইপ বলি নাই, জাস্ট মেটেরিয়াল নামটা বলছি, টাইপ ড্রপিং তো বলিনি এখন। হ্যাঁ, মানে এখানে যেটা মেটেরিয়ালটা আলাদা রাখলাম, সোর্স ড্রেনের মেটেরিয়াল একই হবে, হ্যাঁ, কিন্তু চ্যানেলের মেটেরিয়ালটা আলাদা হবে। তো আমরা এখন ফাইনাল যেটা ধরো, চ্যানেল মেটেরিয়াল হচ্ছে গেলিয়াম আর্সেনাইড, আর সোর্স ড্রেনের মেটেরিয়ালটা হচ্ছে ইন্ডিয়াম গেলিয়াম আর্সেনাইড। ইজ ইট ক্লিয়ার? এটা তোমাদের মেটেরিয়াল যেভাবে চয়েস করবে সে অনুযায়ী পাল্টে দিবা। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তাহলে আমার ইয়াটা ডিফাইন করা হয়ে গেল, মানে স্ট্রাকচারটা ডিফাইন করা হলো। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে সোর্স কন্ট্যাক্ট ডিফাইন করা, ড্রেন সোর্সের ইলেকট্রোড, ড্রেনের ইলেকট্রোড, আর গেটের ইলেকট্রোড ডিফাইন করা। তো সোর্স থাকে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোডটা থাকে ঠিক এটার উপরে, এই জায়গাটা থাকে সোর্সের ইলেকট্রোড, এই জায়গাটা থাকে ড্রেনের ইলেকট্রোড, হ্যাঁ, আর এই জায়গাটা থাকে হচ্ছে গেটের ইলেকট্রোড। এইটা কেমনি ডিফাইন করবো? ঠিক আছে, এটা দেখো, এটা যত রিজন দিয়ে ডিফাইন করতে হবে, না রিজন না, যেহেতু এটা ইলেকট্রোড, এই জন্য এখানে এটার বেলায় কমান্ড হবে ইলেকট্রোড, এই যে ইলেকট্রোড নাম ওয়ান, নাম ওয়ান হচ্ছে গেট, হ্যাঁ, 2 নম্বর ইলেকট্রোডটা হচ্ছে সোর্স, 3 নম্বর ইলেকট্রোড হচ্ছে ড্রেন। ওকে, এখানে ভ্যালুস গুলো দেখো কেমনি দিচ্ছি। হ্যাঁ, তো গেটে যেটা দেখো, এখানে যেটা আছে, আমরা এক্স মিন এক্স মিক্স দিয়ে কি বোঝাই, এক্স এর মিনিমাম গুলো এক্স এর ম্যাক্সিমাম গুলো বোঝাই, রাইট? হ্যাঁ, তো নট নেসেসারি দুইটাই দিতে হবে। আমি যদি শুধু এক্স মিন দিই, এক্স ম্যাক্স না দিই,
শুধু এক্স মিন দিয়ে এক্স ম্যাক্স যদি না দেই, তাহলে তাহলে সেটা বুঝে যে মানে সেটা মানে পুরোটা ধরে নেয়। জিনিস হচ্ছে ধরো আমি এই যে গেটটা আমার এটার পরে, তাই না? And এখানে এটা কোথায় গিয়ে শেষ হবে জানি না, ম্যাক্সিমাম কোথায় গিয়ে শেষ হবে জানি না, কিন্তু এটা জানি গেট ইলেকট্রনটা শুরু ঠিক এখান থেকে, রাইট? এর পরে হবে, এর রাইটে হবে, তাই না? লেফটে হওয়ার কোনো চান্স নেই, তাই না? তো যখন আমি ডিফাইন করবো, যেহেতু তার এক্স মিনিমামটা জানি, এক্স ম্যাক্স যে কোনো কিছু হতে পারে, এই জন্য এখানে এক্স ম্যাক্স ডিফাইন করার দরকার নাই। টিকেট বুঝে নিবে যে ঠিক এই জায়গাতে ইলেকট্রনটা আছে। কিন্তু ওয়াই মিন ওয়াই ম্যাক্স ঠিকই ডিফাইন, ওয়াই মিন হবে 5, ওয়াই ম্যাক্স হবে 15। ঠিক আছে, জিনিসটা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে গেটেরটা যখন আসবো, তখন আমরা শুধু এক্স মিনটা বলে দিব, এক্স ম্যাক্সটা বলবো না। এক্স মিনটা কত? এটা হচ্ছে 0.014। ঠিক আছে, এক্স ম্যাক্সটা দেখো বলা হয়নি, ওয়াই মিনটা বলে দিয়েছি। ওয়াই মিনটা হবে 5 থেকে 15 পড়বে, তো 0.005। আর ওয়াই ম্যাক্স হচ্ছে 0.015। ঠিক আছে, তাহলে গেটে ইলেকট্রন ডিফাইন করা হয়ে গেল। এবার আসি সোর্স। সোর্স লেভেলে কি হবে? সোর্স লেভেলে যদি যাই, সোর্স হচ্ছে এটার উপরে, সোর্স এটা হচ্ছে উপরে, তাই না? ওয়াই কিন্তু নিচের দিকে বাড়ে, তাই না? তো তার মানে এর মিনিমাম কোথায় জানি না, কিন্তু এইখানে শেষ, ইলেকট্রনটা অবশ্যই শেষ হতে হবে নাকি? এর নিচে ইলেকট্রন নামতেই পারবে না। সোর্স ইলেকট্রন থাকবে এই জায়গাতে, এর এর এর- এর কোথায় শুরু সেটা জানি না। তার মানে এটা মানে আমার এক্স, এটা যেহেতু ওয়াই, ওয়াই মিন ডিফাইন করার দরকার নাই, শুধু ওয়াই ম্যাক্স বলে দিলেই হবে। আমি কি বুঝতে পারছি? ওয়াই মিন ডিফাইন করার দরকার নেই, শুধু ওয়াই ম্যাক্স বলে দিলে, তার মানে এর পরে সে যেতেই পারবে না। মিনিমাম যে কোনো জায়গায় সে হতে পারে, কোনো সমস্যা নেই। আর এক্স মিনিমাম হবে কত? এক্স মিনিমাম এখানে হচ্ছে 0, আর জিরো এখানে টু কত? এখানে হচ্ছে 6 পর্যন্ত, রাইট? এটা এক্স মিন এক্স ম্যাক্স দুইটাই থাকবে, কিন্তু ওয়াই ম্যাক্সটা থাকবে, মিনিমামটা থাকবে না। এম আই ক্লিয়ার? তো সেই হিসাবে এটা যখন যাচ্ছি, দেখো নাম দিচ্ছি সোর্স, এক্স মিন হচ্ছে 0, এক্স ম্যাক্স হচ্ছে কত? 0.006। আর এই যে দেখো ওয়াই ম্যাক্সটা বলে দিচ্ছি, ওয়াই ম্যাক্সটা কত? 0। ওয়াই মিনটা বলা হলো না, তার মানে ওয়াই মিন যে কোনো জায়গায় নেগেটিভ, উপরের দিকে যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে, একইভাবে ড্রেনটাও এক্স এক্স মিনটা যা আছে তাই থাকবে, এক্স মিন এক্স ম্যাক্স যা আছে তাই থাকবে, সোর্সের মতোই। এইখানে কোনটা ডিফাইন করবো? yani কি ওয়াই মিন ডিফাইন করবো না ওয়াই ম্যাক্স ডিফাইন করবো? ওয়াই কিন্তু নিচের দিকে বাড়ে, ঠিক এই জায়গা থেকে ড্রেন শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে জানি না। তার মানে মিনিমামটা বলে দিতে হবে, ম্যাক্সিমামটা আনডিফাইন থাকবে, রাইট? বুঝা গেছে এটা? জি স্যার। স্যার আমরা এখানে 20 দিতে পারি না ওয়াই ম্যাক্স? ওয়াই ম্যাক্স না, ম্যাক্স তো, তাহলে মিনিমাম কোনটা? মিনিমাম মিনিমাম কেটে ভিতরে 15 থেকে স্যার, 15 থেকে 20। কেমনি? আমার আমার ড্রেন ইলেকট্রোড এইটাতে, এই জায়গাতে, ভিতরে তো না, ভিতরে ও তো থাকতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার, বুঝতে এই পারছি। জন্য এটা ওয়াই মিনটা বলবো আমি। ওয়াই মিন 20 থেকে শুরু, ওয়াই ম্যাক্স যেদিকে ইচ্ছে সেদিকে। টিকিট বুঝে নিবে যে ওয়াই ম্যাক্স যেহেতু নাই, তার মানে ঠিক এই জায়গায় পাতলা একটা লেয়ার বসাই দেবে, ইলেকট্রোড লেয়ারটা বসাই দেবে। বুঝতে পারছি? সেই জন্য ওয়াই ম্যাক্সটা ডিফাইন করতে হবে, এটা ওয়াই মিনটা ডিফাইন করতে হবে। এখানে সেই জন্য দেখো ওয়াই মিন ডিফাইন করা, এবং সেটা কোথায়? এটা হবে 20, 0.020। হলো, সেভ করে দিলাম, হ্যাঁ। এরপরে যেটা আছে এই জায়গাটাতে আমাদের স্পেশাল কিছু করার দরকার নাই, হ্যাঁ। এটা যেহেতু এটা মানে এমনিতে এইভাবে ডিফাইন করে না, যেহেতু আমাদের মসফেটটা খুব শর্ট রেঞ্জ মসফেট, সেই জন্য এর সোর্স ড্রেন কন্ট্রাক্টটা নর্মাল ওয়েতে ডিফাইন করা হয় না। হুম। তো কন্ট্রাক্ট স্টেটমেন্টটা দিয়ে আসলে বোঝানো হয় যে ওখানে আমি যে মেটাল আর অক্সাইডটা দিচ্ছি, একটা কন্ট্রাক্টে কি আছে, কন্ট্রাক্ট এখানে এটা আগে যদি যাই, এখানে কি আছে? এখানে একটা এখানে একটা ইলেকট্রোড, একটা একটা মেটেরিয়াল, এখানে ইলেকট্রোড মেটেরিয়াল আছে, এখানে একটা সেমিকন্ডাক্টর আছে। তো এদের মাঝখানে একটা ওয়ার্ক ফাংশন ডিফারেন্স হয়, এই ওয়ার্ক ফাংশনটা কি সেটা নেক্সট ক্লাসে বুঝাবো। ওয়ার্ক ফাংশন ডিফারেন্সটা আছে, তো বাই ডিফল্ট এই ওয়ার্ক ফাংশন ডিফারেন্সটা বলে দিতে হয়। ঠিক আছে, তো এটা এটা জেনারেলি গেট আর অক্সাইডের বেলাতে বলা হয়। যদি মেটাল সেমিকন্ডাক্টর হয় তাহলে এটা বলা হয় না। হুম। কিন্তু যখন খুব শর্ট, মানে খুব মসফেট যখন তোমার 20 ন্যানোমিটার বা তার চেয়ে নিচে নিচে নেমে যায়, তখন নর্মাল ওয়ার্ক ফাংশন দিয়ে এটা ডিফাইন করা হয় না।
এটাতে মুখস্থ হচ্ছে যেটা তুমি রিফ্লেক্ট দিবা। রিফ্লেক্ট দিয়ে কিছু স্পেশাল ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে ওইটা দিয়ে সব নিখুঁতভাবে ক্যালকুলেশন করতে পারে। সেই জন্য সোর্স আর ড্রেনের বেলাতে আমরা কন্ট্যাক্ট নেমের নাম দিব হচ্ছে রিফ্লেক্ট, কিন্তু গেটের বেলাতে ওয়ার্ক ফাংশন কত বলে দিব। ঠিক আছে? তো সেই জন্য এখানে এসে আমরা যেটা করছি, কন্ট্যাক্ট স্টেটমেন্টটা শুরু হচ্ছে ইয়া দিয়ে, কন্ট্যাক্ট দিয়ে, নেম ইজ ইকুয়াল টু সোর্স, সোর্সের কন্ট্যাক্ট, এটা রিফ্লেক্ট হবে। এই রিফ্লেক্টের জন্য সেই কিছু নিউমেরিক্যাল ক্যালকুলেশন করে, যদি এটা সাইজ খুব ছোট হয় তখন একইভাবে ড্রেনও থাকবে রিফ্লেক্ট, কিন্তু গেটের বেলাতে ওয়ার্ক ফাংশনটা বলে দিবে, ওয়ার্ক ফাংশন এটা বলে দিতে হবে। আর এই ওয়ার্ক ফাংশনটা হচ্ছে মেটালের সাথে বা চেনের সাথে মিলে যে ওয়ার্ক ফাংশনটা হয়, আমরা ধরো এই ওয়ার্ক ফাংশন দিয়ে রাখলাম হচ্ছে 4.5। এটা আসলে তোমার, তুমি কোন অক্সাইড ইউজ করতেছো এবং কোন মেটেরিয়াল ইউজ করতেছো তার উপরে ডিপেন্ড করে এআই কে যদি বলো, সে তোর ওয়ার্ক ফাংশনটা কত বলে দিবে। বুঝা গেছে? এটা এটা মনে রাখতে কষ্টতে, অক্সাইড হিসেবে কাকে ইউজ করতেছি আর হচ্ছে মানে চ্যানেল হিসেবে কাকে ইউজ করতেছি, ওই দুইটা মেটেরিয়াল উপরে ওই ওই যে মেটেরিয়াল একটা ওয়ার্ক ফাংশন ডিফারেন্স পাওয়া যায়, ওয়ার্ক ফাংশন পাওয়া যায়। এটা ওয়ার্ক ফাংশন জিনিসটা কি, এটা থিওরিটা এখনো বুঝাই নেই, এটা আগামী কয়েকটা ক্লাসে তোমরা দেখতে পাবো। ঠিক আছে? তো তখন এটা বুঝতে পারবা। এইখানে তুমি যে অক্সাইডটা ইউজ করবা এবং তুমি যে ইয়াটা ইউজ করবা, কি বলে এই যে কি বলে এটাকে, সেমিকন্ডাক্টর ইউজ করবে, তার উপর বেসিস করে একটা ওয়ার্ক ফাংশন দিতে হবে। আর এখানে আরেকটা জিনিস আছে যে তুমি, আমরা স্ট্যাক অক্সাইড, দুইটা অক্সাইড ইউজ করতেছি। সো এআই কি বলবা আমি এই স্ট্যাক অক্সাইড দিচ্ছি আর চ্যানেলে আমি সেমিকন্ডাক্টর দিচ্ছি, তাহলে এদের জন্য ওয়ার্ক ফাংশনটা কত ক্যালকুলেট করে দাও, ওজন ক্যালকুলেট করে দিয়ে দিবে। ইউজ এআই, হ্যাঁ। ঠিক আছে? নর্মাল ওয়েতে আলাদা ফর্মুলা দিয়ে করতে হয়, তো দরকার কি, আমার আমার তো যা যা ভ্যালুটা জানা দরকার, সেই ভ্যালুটা আমরা এআই থেকে জেনে নিলাম। এম আই ক্লিয়ার? ওকে। এইবার হচ্ছে ডোপিং স্টেটমেন্ট। ডোপিং দিয়ে এসে স্টেটমেন্টটা দিতে হবে। আমার ডোপিং লাগবে তিনটা জায়গাতে, সোর্স, ড্রেইন আর চ্যানেল। সোর্স, ড্রেইন আর চ্যানেল। ঠিক আছে? তো আমার সোর্স ড্রেইন হচ্ছে কত নম্বর, 6 নম্বর। চ্যানেল হচ্ছে কত নম্বর, 7 নম্বর। সরি, সোর্স হচ্ছে 6 নম্বর, ড্রেইন হচ্ছে 7 নম্বর, চ্যানেল কত নম্বর বলো দেখি। চ্যানেল হচ্ছে 1 নম্বর রিজিয়নে। 1 নম্বর রিজিয়ন যদিও পুরোটা ছিল, আমরা 1 নম্বর রিজিয়ন বলে দেবো এক্স্যাক্টলি চ্যানেলটা কোন জায়গায় আছে সেটা। ঠিক আছে? এই যে রিজিয়ন 3, এটা রিজন সোর্স হচ্ছে আমার রিজন কত, 6 নম্বর, তাই না? তো এটা রিজন 3 হবে, এটা হবে রিজন 6। হ্যাঁ। ড্রেন হচ্ছে 7 নম্বর, এটা হবে রিজন 7। এই কনসিস্টেন্সি যেন থাকে, হ্যাঁ। এখন এটার বেলাতে তোমার ইয়া দেওয়া আছে, মানে ডাইমেনশন দেওয়া আছে, y min 0, y max। যেহেতু রিজন বলা আছে, এখানে আমরা স্ট্রেট এই রিজন 6 যে y min যে ভ্যালুটা দেওয়া আছে, ওই ভ্যালুটা আমরা সরাসরি বসাই দেবো। রিজন 3 এর জন্য y min কত আছে, 0 থেকে 0.5, তাই না? আমরা জাস্ট এই যে ভ্যালুটা আছে এখানে রিজন 6 এর জন্য y min ভ্যালুটা বলে দেবো। এক্সমিন আর বলা দরকার নেই, কারণ এক্সমিন তো রিজন যেহেতু রিজন 5 এসে ডিফাইন করে মানে এক্সমিন বলাই আছে, হ্যাঁ। ইনফ্যাক্ট আসলে যদি আলাদা হয় তাহলে এটা আসলে ওয়াইমিনটা না বললেও চলবে, কারণ তোমার রিজন 6 জাস্ট এই জায়গায় ডোপিং দিবা, তা আলাদা করে এই জিনিসটা আসলে বলার দরকার নেই। এটা আসলে বলা দরকার, এটা দরকার নেই, এটা মানে দিলে এমন কিছু যায় আসে না, হ্যাঁ। এটা কেটেই দাও, দরকার নেই এটা। রিজন 6 একইভাবে রিজন 7 এই জিনিসটা দরকার নেই, ওয়াইমিক্স বলার কোনো মানে হয় না, কারণ এটা অলরেডি রিজন 6 এ যখন ডিফাইন করছি, তাই আমি বলে দিছি এক্স মিন কত, এক্স ম্যাক্স কত, ওয়াইমিন কত, ওয়াইম্যাক্স কত বলে দিছি। এখানে সে এটা রিপিট করার কোনো মানে হয় না। ঠিক আছে? তো ডোপিংটা রিজন 6 এর ডোপিংটা, এটা কি হবে, এন টাইপ, এন প্লাস প্লাস না এন টাইপ, এই জন্য লিখলাম এন ডট টাইপ। ড্রেনের বলা হবে এন টাইপ, এন ডট টাইপ। এই ডোপিংটা হবে ইউনিফর্ম ডোপিং। ডোপিং বিভিন্ন রকম আছে, ইউনিফর্ম আছে, গসিয়ান আছে, এক্সপোনেনশিয়াল আছে। আমরা কি ইউনিফর্ম ডোপিং ইউজ করবো, সেটা হবে ইউনিফর্ম। ড্রেনের ডোপিং হবে ইউনিফর্ম। আর কনসেন্ট্রেশন, এটা হচ্ছে ডোপিং লেভেল। এই ডোপিং লেভেলটা আমরা ধরা 1E20 দিয়ে দিলাম। ঠিক আছে? ড্রেনের জন্য আমরা তাই করলাম 1E20। বুঝা গেছে এটা? ঠিক আছে? এরপরে রিজিয়ন 1 চ্যানেলটা, রিজিয়ন 1 যদিও আমরা বাই ডিফল্ট কিন্তু পুরোটা ডিফাইন করছিলাম, কিন্তু আমার চ্যানেল কিন্তু পুরোটা না। চ্যানেলটা হচ্ছে কোনটা, চ্যানেল হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে চ্যানেল, তাই না?
পুরো রিজনটা কিন্তু, যদি রিজন ইনিশিয়ালি আমরা পুরোটাকে ডিফাইন করছিলাম, পরে রিপ্লেস করে করে আমরা আলটিমেটলি এই জায়গাটা এখন হচ্ছে শুধু চ্যানেল, তাই না? তো আমার চ্যানেলটা অবশ্যই রিজন ওয়ানের মধ্যে থাকবে, হ্যাঁ, কিন্তু তার এক্স মিন, এক্স ম্যাক্স, ওয়াই ম্যাক্স তাহলে ডিফাইন করতে হবে। এই জন্য এখানে এসে আর ওয়াই মিন, এক্স মিন, এক্স ম্যাক্স, ওয়াই ম্যাক্স ডিফাইন করতে হবে। এবং এটা বেলা এক্স মিন কত হবে, রিজন ওয়ানের বেলা এক্স মিন হবে ইনফ্যাক্ট, এখানে যদি যাই, এক্স মিন হবে 0, এক্স ম্যাক্স হবে 6, ওয়াই মিন হবে 5, ওয়াই ম্যাক্স হবে 15। পয়েন্টটা বোঝা গেছে? তাহলে ঠিক এই জায়গাটা হয়ে যাবে চ্যানেল, রাইট? যেখানে যেটা ড্রপিং হবে 10⁻17। বোঝা গেছে? যে স্যার বুঝছি। তাই এখানে এসে এক্স মিন দিলাম 0, এক্স ম্যাক্স দিলাম 6, 0.006, ওয়াই মিন দিলাম 5, আর কই গেল, ওয়াই মিন দিলাম 5, 0.005, আর ওয়াই ম্যাক্স দিলাম 15, 0.015। ওকে, চেনের ডোপিং হচ্ছে পি টাইপ, এই জন্য দিলাম পি ডট টাইপ, এটাও ইউনিফর্ম হবে। আর এর কনসেন্ট্রেশন হচ্ছে কত, 1 × 10⁻17। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা যদি স্ট্যাক টক্সাইড বসেছিলাম, মেশিং কিন্তু একটু চেঞ্জ হবে, তাই না? একটু কি ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার, তাহলে ওই মেশিনে আবার চাই, ওখানে ওই দুইটা অক্সাইডের জন্য ডিফাইন করা হয়নি, তাই না? ওই জায়গাটা ডিফাইন করতে হবে। ঠিক আছে, আমরা গেলাম, এটা মেইনলি এক্স এ চেঞ্জ করতে, ওয়াই এ চেঞ্জ করার দরকার নেই। 10 পর্যন্ত করছিলাম, এখানে তাহলে আর একটা লাইন আসবে, 14 পর্যন্ত যেতে হবে, তাই না? এই একটাই চেঞ্জ। ঠিক আছে, স্পেসিং যা আছে তাই থাকবে। ওকে, ঠিক আছে গাইস, ওয়াই এর দিকে কোনো চেঞ্জ নেই, ওয়াই যা আছে তাই, ওয়াই ওয়াই তো আগে থেকে ডিফাইন করে, ওয়াই এক্স এ খালি আমি এক্সট্রা এই জন্য যেতে নিয়ে আসছি, একটা অক্সাইড নিয়ে আসছি, সেই জন্য এখানে একটা এক্সট্রা ডিফাইন করতে হবে। এটা ক্লিয়ার সবার কাছে? তার মানে ফাইনালি উই হ্যাভ কমপ্লিটেড দ্য স্ট্রাকচার, আমাদের স্ট্রাকচার হয়ে গেল। বুঝতেই পারতো, এটাই হচ্ছে সবচেয়ে কঠিন। এটা কঠিন মানে কি, খুব কেয়ারফুলি এটা ডিজাইন ইয়া করতে হবে। এখানে যদি একটু ভুলভাল হয়, তোমার ডিভাইস ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে। এটা বোঝা গেছে? আচ্ছা, এইবার তার মানে এটা দিয়ে আমার স্ট্রাকচার কমপ্লিট। এবার হচ্ছে আমাদের সেকেন্ড ব্লক। সেকেন্ড ব্লক হচ্ছে কি, সেকেন্ড ব্লক হচ্ছে ইয়া, আমি এভাবে ইয়া করে দিই, হ্যাঁ, মেটেরিয়াল প্রপার্টিস। এখানে এসে মেটেরিয়াল প্রপার্টি ব্লক শুরু হলো। এই জায়গায় এসে এটা যে এটা গেছে যে তোমার মেটেরিয়াল যেটা ইউজ করবে সেগুলো চেঞ্জ করবা। মেটাল প্রপার্টিতে এসে মেটাল প্রপার্টি লিখতে হলে প্রথমে লিখতে হবে মেটেরিয়াল, এই কিওয়ার্ডটা দিতে হবে। এটা দিলেই সে টিকিট বুঝবে যে এখন মেটেরিয়াল প্রপার্টি দেওয়া হচ্ছে। এখানে আমরা দুইটা মেটেরিয়াল ইউজ করছি, মানে ইয়া সেমিকন্ডাক্টর হিসেবে, একটা গ্যালিয়াম আর্সেনাইড, একটা ইন্ডিয়াম গ্যালিয়াম, ফরচুনেটলি মিলে গেছে এটা। তো প্রথমে মেটেরিয়াল ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড নাম দিলাম, তার ব্যান্ড গ্যাপ কত বলে দিলাম, পারমিটিভিটি কত বলে দিলাম, এফিনিটি কত বলে দিলাম, NC300 কত, NB300 কত, মিউএন কত, মিউপি কত বলে দিলাম। এগুলো কোথেকে পাবো? এগুলো পাবো হচ্ছে ওই যে বিভিন্ন Q1 জার্নাল থেকে। এবং তোমার এই বিলটা যেখান থেকে নিছো সেই জার্নালের সাইটেশনটা এখানে দিয়ে রাখবা, পরে খেয়াল থাকবে না কোন জার্নাল থেকে নিছো। বুঝা গেছে? একইভাবে এটা হচ্ছে কন্ট্রাক্টের জন্য গেল, দেন গেলিয়াম আর্সেনাইডের জন্য আবারও লিখলাম মেটেরিয়াল। এবার মেটেরিয়াল নামটা দিলাম গেলিয়াম আর্সেনাইড, হ্যাঁ, EG300, এর ব্যান্ড গ্যাপ কত, পারমিটি কত, এফিনিটি কত, NC300, NB300, ঠিক আছে, মিউএন, মিউপি, এগুলো এই ভ্যালুগুলো আমরা দিয়ে দিলাম। হুম,
মিউ এন মিউপি এখানে এই চাইলে ভ্যালু চেঞ্জ করা যায়, সেই ইচ্ছা মতো এটা মানে ভ্যালু দিতে পারো। মিউ এন এর ভ্যালুটা হচ্ছে গেরিমার্স এখানে হচ্ছে 3000, আর মিউপি হচ্ছে এটা সম্ভবত 1000। আমরা ভি স্যাচুরেশন একটা ইয়ে আছে, এটা এটা স্পেশালি শুধু চ্যানেলের জন্য লাগে, সোর্স কাউন্টারের জন্য দরকার নেই। 2e⁻7, এটা ভি স্যাচুরেশন, স্যাচুরেশন ভেলোসিটি বলে। ঠিক আছে, এই ভ্যালুসগুলো এখানে ডিফাইন করে দিলাম। ওকে, আর আরেকটা হচ্ছে অক্সাইড যেটা আছে, অক্সাইড লেয়ার যেটা ইউজ করতেছে আমাদের, অক্সাইড অক্সাইড দুইটা অক্সাইড আছে, তো সেই অক্সাইডগুলো বলে দিতে হবে। আমরা দেখো রিজিয়ন 2 তে অক্সাইড 1 ইউজ করছিলাম, সরি রিজিয়ন 3 তে অক্সাইড একটা অক্সাইড ইউজ করছি, রিজিয়ন 4 আর একটা অক্সাইড ইউজ করছি, তাই না? তো সেই ক্ষেত্রে সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে বাই ডিফল্ট থাকে, ওটা আলাদা করে বলার দরকার নেই। হ্যাঁ, আমরা 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 এই রিজিয়ন 3 আর রিজিয়ন 4 এই দুটার জন্য জাস্ট অক্সাইড শুধু পারমিটিভিটি বলে দিতে হয়। সেই জন্য রিজিয়ন 3 তে এটা বলে দিলাম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, পারমিটিভিটি হচ্ছে 9, আর রিজিয়ন 4 এ হচ্ছে হাফনিয়াম অক্সাইড, পারমিটিভিটি হচ্ছে 22। রিজিয়ন 4 এর পারমিটিভিটি দিলাম 22, এবং চাইলে তুমি ইয়ারটাও দিতে পারো, রিজিয়ন 3 এবং রিজিয়ন 4 দিয়ে দিতে পারো, রিজন 1 এবং রিজন 5 এটা বলে দিতে পারো। রিজন 5 হচ্ছে রিজন 2 তে একটা অক্সাইড আছে, রিজন 5 এ আরেকটা অক্সাইড, যেটা হচ্ছে সেপারেটর। যেহেতু সিলিকন ডাইঅক্সাইড এর এর পারমিটিভিটি হচ্ছে 3.9, বলে দেয় এটা ভালো আর কি। টিকিটের উপর ভরসা না করে তুমি তোমার নিজের পেপার থেকে যে ভ্যালু পাচ্ছ সেগুলোটা বসাই দিবা, যদি না দাও সেই নিজে ভ্যালু বসাই দিবে। ঠিক আছে, ওটা অনেক সময় মানে কারেক্ট নাও হতে পারে। বাস হয়ে গেল মেটেরিয়াল প্রপার্টিজ। সেকেন্ড ব্লক শেষ, এরপর হচ্ছে থার্ড ব্লক। সেকেন্ড ব্লকটা বোঝা গেছে? আমি যে যে মেটেরিয়াল গুলো ইউজ করবো সেই মেটেরিয়াল গুলোর প্রপার্টি গুলো এখানে বলে দিতে হবে। সেমিকন্ডাক্টর অক্সাইড যা আছে, অক্সাইডের বেলায় শুধুমাত্র পারমিটিভিটি বলে দিলে হয়, আর সেমিকন্ডাক্টরের বেলায় তো অনেকগুলো লাগে। আর চ্যানেল মেটেরিয়াল একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে স্যাচুরেশন ভেলোসিটি। সেই ভেলোসিটি আমরা বলে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। দেন হচ্ছে মডেলস। আচ্ছা, এই মডেলস এর ব্যাপারে এই এই জায়গাগুলোতে এটা এটা হচ্ছে যেহেতু এখানে খুবই শর্ট চ্যানেল মসফেট, এখানে তোমার একটা কোয়ান্টাম এফেক্ট আসে। এই কোয়ান্টাম এফেক্টের জন্য এখানে মডেলগুলো বাই ডিফল্ট যেটা আছে সেটি লিখে যাবে, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, এজ ইট ইজ যা আছে সে লিখে যাবে। মডেলস এর অনেকগুলো মডেল ইউজ করা হয়েছে। হ্যাঁ, শ্রোডিং ইকুয়েশন সলভ করতে হবে কোয়ান্টাম মেকানিক্স করার জন্য, তারপর তার জিওমেট্রি টিউমেট্রি এগুলো এগুলো বুঝবা না, বোঝার দরকারও নাই, জাস্ট এগুলো এজ ইট ইজ যা আছে লিখে যাবা। ঠিক আছে, আর মোবিলিটি, মোবিলিটি হচ্ছে ইয়ার জন্য, আহ হ্যাঁ মোবিলিটি উইথ, যেটা আমরা চ্যানেল মেটেরিয়াল বলছি, চ্যানেল মেটেরিয়ালটা হচ্ছে কত নম্বর 1, তাই না? তো এটা রিজিয়ন 1 হবে, রিজিয়ন 1 হবে। এটা রিজিয়ন না লিখে বরং মেটেরিয়ালের একটা বেটার, কারণ আমার রিজিয়ন 1 এর সবটা কিন্তু ইয়া না। মেটেরিয়াল আমরা বলে দিলাম এটা হচ্ছে কোনটা, গেলিয়াম আর্সেনাইড। চ্যানেল মেটেরিয়াল যেটা থাকবে তার জন্য এটা লিখে দিলাম গেলিয়াম আর্সেনাইড। তো এটার মোবিলিটি মডেল আছে, সেখানে একটা বিটার ভ্যালু আগে, সেই বিটার ভ্যালুটা কত বলে দিলাম, আর স্যাচুরেশন ভ্যালু কত বলে দিলাম। এটা এখানে এখানে বলে দিই, এখানে তো দরকার নেই, তাই এটা এখানে রাখবে না, এটা অলরেডি আছে, এখানে দরকার নেই। ঠিক আছে, তারপর মসফেট একটা ইন্টারফেস চার্জ তৈরি হয়, হ্যাঁ, সেটা ভ্যালুটা বলে দিলাম, এটা ইউজুয়ালি 1 × 10⁻20 থাকে। এটা ফেটে বেলে গিয়ে এক্সট্রা জিনিসগুলো আসে। হ্যাঁ, দেন হচ্ছে মেথড। মেথডে বেলে আমরা অলওয়েজ ইউজ করবো কেরিয়ার ইজ ইকুয়াল টু 0 আর গিউমেটস, এটা হচ্ছে নিউমেরিক্যাল টেকনিক। হ্যাঁ, এটাও তোমাদের আপাতত না জানলেও চলবে যে এই মেথড দিয়ে করলে এটা নিখুঁতভাবে ক্যালকুলেশন, বিশেষ করে শ্রোডিঙ্গার ফ্রেডিঙ্গার যদি করে তাহলে মেথড এটাই ইউজ করতে, অন্য অন্য মেথড ইউজ করা যায় না। আর আউটপুট, আউটপুট আমরা এই প্যারামিটার গুলো আউটপুট হিসেবে চাই, যেটা এখানে যা আছে তাই থাকুক, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো এটা শেষ হলো মডেলস, মেথডস এন্ড আউটপুট। তার মানে এই জায়গায় আসলে এই 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 পার্টটুকুতে তোমাদের শুধুমাত্র এই মোবিলিটিটা যেটা, এটা খালি চেঞ্জ হবে, বাকি যা যা আছে ওগুলো তো হাত দেওয়ার কোনো দরকার নেই। বুঝতে পারছি? শুধু এই পার্টটা চেঞ্জ হবে, এই জন্য লিখে রাখি। হ্যাঁ, এডিট দিস স্টেটমেন্ট অনলি। হ্যাঁ, এডিট দিস মোবিলিটি বেসড অন ইউর চ্যানেল মেটেরিয়াল। যা ইউজ করবা
সেই অনুযায়ী এটাও জার্নাল পেপার থেকে ডাটা নিবা, ডাটা নিয়ে সেখানে বসাই দেবো। বিটা এন্টার সবসময় টু হবে, এই ভি সেটের ভ্যালুটা করে দিতে হবে। এডিট দিস বলি না, বলে এডিট ভি সেট, এটা বলি এই ভ্যালুটা করে নিতে হবে। ঠিক আছে, এটা গেরি মার্শালের ভ্যালুটা হচ্ছে এটা। ক্লিয়ার? আর এখানে আরেকটা দেখো, একটা স্পেশাল জিনিস আছে। যদি কোনো একটা মাল্টিপল লাইন হয়, যেমন এটা মাল্টিপল লাইন, হ্যাঁ, তখন স্পেস দিয়ে এটা কি ফ্রন্ট স্ল্যাশ তাই না, নাকি ব্যাক স্ল্যাশ? ব্যাক স্ল্যাশ দিলে সে তখন এইটার পরে যদি সেকেন্ড লাইনে আছে, এই লাইনটাকে কন্টিনিউশন পড়ে যাবে। এই জিনিসটা এখানেও আছে, এখানে এখানে এটা আছে মডেলস। হ্যাঁ, আমার তো এটা দরকার নেই, তাহলে কেটে দিই। কেটে দিই, মডেলস ইউজ করতেছি তো এটা, হ্যাঁ। এটা দেখো, একটা না গেছে, যাওয়ার পর দেন নিউ লাইনে যাওয়ার জন্য কন্টিনিউশন বোঝার জন্য এই স্ল্যাশটা বসা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা আসি লাস্ট পার্টটা, মানে সলিউশন পার্টটা। এটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে? তার মানে এই জায়গাতে মডেলস, মেথডস এন্ড আউটপুটস, এই জায়গাতে শুধুমাত্র তোমার একটা জায়গায় চেঞ্জ করার বিষয় হচ্ছে ভি সেটের। বাকিগুলো এখানে এর যেহেতু খুব ছোট ছোট প্রসেস, তার বলে মোবিলিটি মডেল গুলো হচ্ছে এটা। এগুলোতে এটাতে তোমাদের হাত দেওয়ার দরকার নাই, শুধু এই জায়গাটা খালি চেঞ্জ করবো, মনে থাকবে? শুধু এই জায়গাটা চেঞ্জ করবো, এখানে আর আর কোনো জায়গায় কোনো হাত দেওয়ার কোনো দরকার, যা আছে তাই থাকবে। ওকে, নেক্সট হচ্ছে সলিউশন। আমাদের ইলেকট্রোড 1 আমরা বলছি গেট, ইলেকট্রোড 2 বলছি সোর্স, আর ইলেকট্রোড 3 বলছি ড্রেন। এটা কোথায়? ওই যে ইলেকট্রোড ডিফাইন করার সময় ইলেকট্রোড 1 নম্বর, এই যে নাম 1, মানে ইলেকট্রোড 1 হচ্ছে গেট, নাম 2, ইলেকট্রোড 2 হচ্ছে সোর্স, ইলেকট্রোড 3 হচ্ছে ড্রেন। যাতে মিস না করি সেই জন্য এখানে আবার কথা লিখে দেওয়া হয়েছে। এটা লাগবে এমন কোনো কথা নেই, জাস্ট এক্সপ্লেনেশনের জন্য। এখন আমরা সলিউশন করব। সলিউশন করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে দুইটা জিনিস করতে হবে। হুম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইয়া আমাদের যেটা আমরা বিএলএস এর জন্য করব, যদি বিএলএস এর জন্য যদি করি, হ্যাঁ, তাহলে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কার্ভটা লাগবে। যারা অ্যানালগে করবে তারা সেই হিসেবে চেঞ্জ করে দেবে। যদি বিএলএস এর জন্য করি তাহলে আমার যে কার্ভটা লাগবে সেটা হচ্ছে এদিকে হবে আইডি, এদিকে হবে ভিজিএস, আইডি, এটা হচ্ছে ভিজিএস। ঠিক আছে, আমার এখানে দুইটা কাপ তৈরি করা দরকার। একটা হচ্ছে বিডিএস, লো ভোল্টেজ, একটা ভিডিএস এর জন্য। ধরো বিডিএস ভোল্টেজ আমরা এটা 0.01 এর জন্য করবো, মানে 10 মিলি ভোল্টের জন্য। বিডিএস 0.01 যখন, তখন তখন এই কাপটা তৈরি করতে হবে। আর একটা কাপ তৈরি করতে হবে, সেটা হচ্ছে বিডিএস যখন 1 ভোল্ট হবে। এটা ওয়ানের চেয়ে বেশি যাবে না, পারলে আরো ছোট নিতে পারো, 0.08 বা 0.07 নিতে পারো। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম 1, এর বেশি যাবে না। এটা কত? 0.1 ভোল্টের জন্য। আমার দুইটা কার্ভ প্লট করতে হবে, একটা কার্ভ হবে বিডিএস 0.1 এর জন্য এটা, আর একটা হচ্ছে বিডিএস 0.01 এর জন্য এটা। এখন সলিউশন যখন করে, এতক্ষণ আমাদের স্ট্রাকচার মডেল এগুলো সব ডিফাইন করা হয়ে গেছে, এখন সলিউশন করতে যাবো। সলিউশন যখন করে সে কিভাবে করে? নিউমেরিক্যাল মেথড তো। সে প্রথমে যেটা করে সেটা হচ্ছে কোনো ভিডিএস নাই, কোনো ভিজিএস নাই, অর্থাৎ ভিজিএস এর ভ্যালু 0, বিডিএস এর ভ্যালু 0। এই অবস্থায় সে প্রথমটা সলিউশন করে। এই যে সলিউশনটা পাবে, এইটাকে কাজে লাগিয়ে তখন বাকিগুলো করে। এই যে বিডিএস ইকুয়াল টু, মানে সমস্ত বায়াসিং ভোল্টেজ 0 থাকবে, এই জিনিসটার জন্য একটা স্টেটমেন্ট ইউজ করে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডাইরেক্টলি লিখে এটা সলভ ইনিট। যখন আমি সলভ ইনিট কথা লিখি, ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইজ, ডিভাইসটাকে ইনিশিয়ালাইজ করো। ভিডি ভ্যালু থাকবে 0, ভিজি গেটের ভোল্টেজ থাকবে 0। সলভ ইনিট দিলে সমস্ত কিছু 0 ধরে, তখন সে সলভ করা শুরু করবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে সলভ করার পরে যে রেজাল্টটা আসবে, সেটা সেটা একটা সেটা সেটা বিভিন্ন রকম রেজাল্ট আসবে। এটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড, পটেনশিয়াল, এনার্জি, বিভিন্ন রকম কিছু আসবে। এই সবগুলো রেজাল্ট একটা ফাইলে সেভ করে রাখবে। এই ফাইলটাকে বলে স্ট্রাকচার ফাইল, যার এক্সটেনশন হচ্ছে .str। যার এক্সটেনশন হচ্ছে .str। তো সেটা আমরা এখানে এসে ডিফাইন করতেছি। হুম এসটিআর ফাইলগুলো সেভ করতে গেলে সবসময় লিখতে সেভ দিয়ে, আর যদি ডাটা ফাইল সেভ করতে তাহলে লিখতে হয় লগ দিয়ে, দুটো পার্থক্য আছে। হ্যাঁ? তা আমরা যেহেতু বিভিন্ন ইনফরমেশন গুলো সেভ করবো, একটা এই স্ট্রাকচারের মধ্যে যা যায়, এই স্ট্রাকচারের বিভিন্ন জায়গাতে যে ইলেকট্রিক ফিল্ড আছে, পটেনশিয়াল আছে, তারপর তোমার ডোপিং ডেন্সের বিভিন্ন ইনফরমেশনের মধ্যে আছে, এনার্জি ডায়াগ্রাম আছে, বিভিন্ন কিছু আছে। এগুলো এগুলো যদি সেভ করে রাখতে চাই, তাহলে যে ফাইলটা থাকে সেই ফাইলটাকে বলে স্ট্রাকচার, আমরা সংক্ষেপে রাখা .str। এর এক্সটেনশন হচ্ছে .str।
এসটিআর ফাইলের মধ্যে সেভ করতে হবে আমার ডিভাইসের বিভিন্ন ইনফরমেশন, কেন কারেন্ট ভোল্টেজের কোনো ইনফরমেশন না। ওকে, এবং এই ফাইলটা সেভ করতে গেলে টিকেট বুঝে কখন স্টেপ সেভ, কখন সে এই কারেন্ট ভোল্টেজ সেভ করবে, যখন আমি সেভ স্টেটমেন্টটা লিখবো, সেভ কিওয়ার্ডটা লিখবো, তখন সে টিকেট বুঝে যে তার এই ডিভাইসের যত ইনফরমেশন সব ইনফরমেশন একটা স্ট্রাকচার ফাইলে সেভ করে রাখতে হবে। তো আমার একটা সেভ কমান্ড দিতে হবে, দেন একটা ফাইলের নাম দিতে হবে। এখানে এসে আমরা সেই নামটা দিচ্ছি সেভ আউট ফাইল। এই যে আউট অ্যাপ মানে আউট ফাইল, অথবা আউটপুট ফাইলটা, আউট অ্যাপ মানে হচ্ছে আউটপুট ফাইল, আর ইন অ্যাপ মানে হচ্ছে ইনপুট ফাইল। আমি ইনপুট করতে চাই কোনো ফাইলকে, তখন লিখবো ইন অ্যাপ। হ্যাঁ, আর যদি আউটপুট করি তাহলে লিখবো আউট অ্যাপ। এখানে লিখলাম আউট অ্যাপ, এইখানে সে ফাইলের নামটা দিব। এই ফাইলের নামটা আমি একটা স্পেশাল হতে করছি, তোমরা চাইলে এখানে ফাইলের নামটা তোমাদের মতো করে দিতে পারো। ঠিক আছে, আমি এটা দিছি হচ্ছে যে আমি চ্যানেল মেট ফাইলটার নাম যাতে বুঝতে পারি, সেজন্য দিচ্ছি চ্যানেল মেটেরিয়াল যে নাম সেটা, প্রথমে চ্যানেল মেটেরিয়ালের নাম, তারপরে অক্সাইড মেটেরিয়ালের নাম, তারপর হচ্ছে কন্ট্রাক্ট মেটেরিয়ালের নাম, দেন এটা বলছি জিএফএট, এবং সেটাতে বোঝার জন্য এটা হচ্ছে ভিজি ভ্যালু 0, ভিজির ভ্যালু 0। তো তোমরা চাইলে ঠিক এইভাবে সেট করতে পারো। ঠিক আছে, তো আমি সেই হিসাবে ধরো আমার চ্যানেল মেটেরিয়াল হচ্ছে গেলিয়াম আর্সেনাইড, আমি লিখলাম গেলিয়াম আর্সেনাইড। আর আমার কন্ট্রাক্ট মেটেরিয়াল হচ্ছে সরি ডাইইলেকট্রিক হচ্ছে দুইটা, অ্যালুমিনিয়াম অক্সাইড আর হচ্ছে হাফনিয়াম অক্সাইড। ঠিক আছে, দেখে যদি বুঝতে পারি কোনটা কি জিনিস। হ্যাঁ, আর কন্ট্রাক্ট মেটেরিয়াল হিসেবে রাখছি আমরা কি, কন্ট্রাক্ট মেটেরিয়াল হিসেবে রাখছি হচ্ছে ইয়াকে, কনভেনশন হচ্ছে ইন্ডিয়াম গেলিয়াম আর্সেনাইড। মানে নাম দিকে যেন তার কামটা বুঝতে পারি। ঠিক আছে, আমি চাইলে জাস্ট লিখতে পারি মাই ফাইল দিয়ে লিখতে পারি, কিন্তু সেক্ষেত্রে মানে 2 দিন পরে বুঝবো মাই ফাইল আসলে কি বোঝাচ্ছে, তাই না? এদের স্পেসিফিক নাম দেওয়া হচ্ছে অলওয়েজ ভালো। ইন্ডিয়াম গেলিয়াম আর্সেনাইড, এটা হচ্ছে জিএফএট, লিখলাম জিএফএট। এবং এই ক্ষেত্রে আমার ভিডি ভ্যালু যেহেতু ইনিশিয়াল ফাইল, ভিডি ভ্যালু দিলাম 0। ভিডি 0 মানে ভিডি ভ্যালু হচ্ছে 0, আর ভিডি 0 মানে ভিডি ভ্যালু হচ্ছে 0 ডট এসটিআর। ঠিক আছে, যেহেতু এখানে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে সেই জন্য এখানে এর একটা লাইন দিতে হয়, এনইজিএফ ডট লগ। যদি কোয়ান্টাম মেকানিক্স না আসে তাহলে জাস্ট স্টেপ দিলেই হবে। ওকে, তাহলে আমার এই ইনিশিয়াল যত ডাটা আছে সমস্ত ডাটা এই ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। এখন যদি আমি এই ফাইলের ডাটাটাকে যদি প্লট করতে চাই, তখন আমি দেবো টনি প্লট। টনি প্লট দিয়ে জাস্ট এই ফাইলটাকে কল করবো, এই ফাইলের নামটাকে কল করবো, এন যে এসটিআর পর্যন্ত আর কি। ঠিক আছে, এসটিআর পর্যন্ত কল করবো, তাহলে সে তখন এটার জন্য দেখাই দিবে, স্ট্রাকচার ফাইলটা দেখাই দিবে। আমি তখন এই যে এর আউটপুট হিসেবে ইনফ্যাক্ট এই স্ট্রাকচারটা দেখতে পাবো। এই যে উপরে যে স্ট্রাকচারটা রাখছিলাম না, এই স্ট্রাকচারটা দেখতে পাবো। তারপর সেখান থেকে সিলেক্ট করে বিভিন্ন রকম ডায়াগ্রাম প্লট করতে হবে, এটা পরে দেখাবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখন পর্যন্ত আমরা আসলে কিছুই করিনি, জাস্ট ইনিশিয়ালাইজ করছি ডিভাইসটাকে। এবার হচ্ছে পরের স্টেপ, ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। আমার দরকার কি, ভিডির 2টা ভ্যালুর জন্য কার্ভ দরকার। তো যেহেতু ভিডির 2টা ভ্যালু লাগবে, এই জন্য ভিডির ভিডির ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু 2টা দিয়ে কাজ করবো। সেই জন্য এখানে এসে এটা করার পরে দেন আমি দিলাম ভিডি ভ্যালু হচ্ছে কত, 0.01 বা 0.001ও দিতে পারো। আমি যেহেতু 0.001 রাখতেছি, তো দিলাম ভিডি ভ্যালু হচ্ছে 0.01, যেখানে ভিজি কি থাকবে, 0 থাকবে, ভিজি ভ্যালুটা থাকবে 0। শুধু ভিডিটা আমি চেঞ্জ করতেছি। এইবার আমি তাকে বললাম সলভ V3, যেহেতু ড্রেনের ভোল্টেজ, ড্রেন হচ্ছে আমার 3 নম্বর কন্ট্যাক্ট, সেই জন্য দিলাম V3 ভোল্টেজ দিয়ে দিলাম কত, এটা 0.01। ঠিক আছে, তার মানে এখন সে যেটা করবে, ভিজির ভ্যালু 0 আর ড্রেনে 0.01 ভোল্টেজ অ্যাপ্লাই করবে। এই অবস্থায় আবার তার একটা পুরো স্ট্রাকচার ইনফরমেশন চেঞ্জ হবে। তো সেটা তখন আমি সেভ করলাম, আরেকটা সেভ আউট ফল দিয়ে সেভ করলাম, ওই নামটা আগেরটাই রাখলাম। ঠিক আছে, নামটা আগেরটাই রাখলাম। পার্থক্য হচ্ছে এবার কিন্তু ভিডি ভ্যালু 0 না, তাই না? তো এটা বোঝার জন্য এখানে লিখলাম ভিডি 001। পয়েন্টটা দেওয়া যাবে না, তাহলে ডট বুঝে যাবে, আর ভিডি গুলো থাকলে 0। তার মানে এই ফাইলের নামটা দেখে বুঝবো এখানে ভিডি গুলো হচ্ছে 0.001। এম আই ক্লিয়ার? ঠিক আছে, এন্ড যদি প্লট করতে চাই, তাহলে আবার যথাই টনি প্লট দিয়ে এই নামটা দিলেই তখন তখন এই কন্ডিশনে আমি বিভিন্ন ইনফরমেশন গুলো দেখতে পাবো। রাইট, এটা হচ্ছে ভিডি কার জন্য, ভিডি হচ্ছে ইয়ার জন্য, কি বল, ভিডি হচ্ছে তোমার 0.01-এর জন্য। রাইট, তো এটা এক কাজ করি, এটা এখানে দেখাই দিই।
ফার্স্ট টাইম একটু কঠিন লাগবে, কিন্তু একবার করার পর দেখবে যে খুবই সোজা। ওকে, আচ্ছা এখানে এই জায়গায় যেটা করছি আমরা ভিডি গুলো এখন এই পজিশন যখন আছে তখন আমার স্ট্রাকচারে কি আছে, স্ট্রাকচারে ড্রেনিং ভোল্টেজ দেওয়া আছে 0.01 আর গেটের ভোল্টেজ আছে 0। আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এই কাপটা, এই কাপটা দরকার, যেখানে ভিডি গুলো 0.01 রেখে, হ্যাঁ, গেটের ভোল্টেজটা ভেরি করতে থাকে, তাই না? গেটের ভোল্টেজটা ভেরি করবো, তাহলে আমার তখন এই কাপটা আসবে, রাইট? এখন কিন্তু জাস্ট ইনফরমেশন আসবে, কিন্তু এই কাপটা আসবে না। তো সেই জন্য এরপর স্টেজে এসে আমরা যেটা করলাম, এবার আমরা যে ভিজি ভ্যালুটা র্যাম্প করলাম, মানে বাড়ালাম, র্যাম্প ফ্রম 0 ভোল্ট টু 1 ভোল্ট পর্যন্ত, 0 ভোল্ট টু 1 ভোল্ট পর্যন্ত বাড়ালাম, যেখানে আমরা ভিডি ভ্যালুটা এখন কনস্ট্যান্ট থাকবে, ভিডি ভ্যালুটা থাকবে কনস্ট্যান্ট। আর ভিজি ভ্যালুটা যে বাড়াবো, কত সাইজে বাড়াবো, তা আমরা এটা করতে পারি যে 0.001 করে বাড়াতে পারি। ভিজি ভোল্টেজটা মানে ভিজি গেট ভোল্টেজটা 0 থেকে প্রথমে 0.001 হবে, 0.01 হবে, তারপর 0.02, তারপর 0.02, মানে স্টেপ সাইজটা যেটা, স্টেপ সাইজ এখানে এটা রেখে দিলাম। ওকে, এবং এখানে যেহেতু অনেকগুলো ফাইল আসবে, এই জন্য এই ক্ষেত্রে আগে ফাইলটা ক্রিয়েট করতে হবে। ওইটার ক্ষেত্রে আমার ফাইল একটাই আসতেছে, সেজন্য আমরা সলিউশন করার পর ফাইলটা সেভ করছি। এখানে যেটা হবে, যেহেতু র্যাম্প হবে, গেট ভোল্টেজটা বারবার চেঞ্জ হবে, আমি যদি পরে দিই তাহলে কি হবে, যে আগের ফাইলটা, আগে যে যে কাজটা করছিলাম সেটা মুছে কি নতুনটা আসবে, আমি তখন আগেরটা পাবো না। এই জন্য এখানে যেটা করতে হয়, আগে ফাইলটা ক্রিয়েট করতে হয়। আর যেহেতু এটা কারেন্ট ভোল্টেজের ফাইল, সেজন্য এখানে সেভ হবে না, এখানে লগ, দেখো এখানে হচ্ছে লগ, লগ আউট ফাইল, রাইট? এইখানে এসে এই নামটা যথারীতি আগের মতোই রাখলাম। সরি, এটা না, এটা কপি করে নিয়ে আসি, নাম দিয়ে কাম বুঝতে পারি, সেজন্য এটুক পর্যন্ত নিয়ে আসলাম। এখনো বিডি গুলো আলাদা হবে, কাজে এটুক পর্যন্ত ঠিক থাকবে। ওকে, এই কার্ভটা হচ্ছে আইডিভিজি কার্ভ, তো লিখে দিলাম এটা হচ্ছে আইডিভিজি কার্ভ। এবং এটা ভিডিবিলিটি কত দেয়া আছে, ভিডিবিলিটি আমাদের এক্স হচ্ছে, এখানে চাইলে ইজিকল টু দিতে পারো, ইজিকল টু নিয়ে সে 0.01। এই নাম দেখে আমরা তখন বুঝবো যে এটা হচ্ছে কার, এটা হচ্ছে একটা লগ ফাইল, ডট লগ আছে, এটা হচ্ছে আইডিভিজির জন্য ফাইল, যেই ফাইলের মধ্যে ভিজি প্রত্যেকটা ভিডিওর জন্য ডাটাগুলো 1 বাই 1 সেভ হতে থাকবে। নাম দেখে না, দেখো বুঝতে পারছেন, নোমেনক্লেচার এমন ভাবে করছি যাতে দেখে বুঝতে পারি এটা হচ্ছে আইডিভিজি কার্ভ, যেখানে ভিডিও গুলো কত ধরা আছে 0.01 ভোল্টেজ। ঠিক আছে, আর 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 কি থাকলো, কোন ফ্যাটের জন্য, চ্যানেলে কি আছে, অক্সাইডে কি আছে, আর ইয়াতে কি আছে, কি নাম, এই যে তোমার কন্ট্যাক্টে কি আছে। ঠিক আছে, এইখানেও আমি চাইলে স্ট্রাকচার ফাইলটা সেভ করতে পারি। তবে যেটা হবে এই ক্ষেত্রে স্ট্রাকচার ফাইলটা এটা দিলাম, দেওয়ার পর এবার আমরা যেটা করলাম সলভ দিলাম। আগে সব শুধু V3 জন্য ছিল, ড্রেন ভোল্টেজটা চেঞ্জ করছে, গেট ভোল্টেজ চেঞ্জ করে গেট ভোল্টেজটা কত V1, গেট ভোল্টেজ দিলাম V1, এটা একটা লুপের মধ্যে যাবে, তাই ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0.0। এর ভি স্টেপ, এর স্টেপটা বাড়বে কত, স্টেপটা বাড়বে, ভি স্টেপটা যদি আমরা ঠিক করে দিই 0.01, তাহলে 0.01 করে বাড়তে থাকবে। ঠিক আছে, এবং এটা ফাইনাল ভোল্টেজ কত, ফাইনাল ভোল্টেজ বলে দিলাম 1। তো এখানে একটা লুপ লুপ চলবে, লুপ চলবে, এবং এটা কোথায় অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করতেছি গেটে, লিখে দিলাম নেম ইজ ইকুয়াল টু গেট। তার মানে এই স্টেটমেন্ট জাস্ট একটা স্টেটমেন্ট, কিন্তু এখানে আসলে অনেকগুলো সিরিজ অপারেশন হবে। প্রথমে গেটের ভোল্টেজ 0 ধরে পুরো জিনিস আইডিবিজি ভ্যালু বার করবে, তারপরে গেটের ভোল্টেজ 0.01 ধরে আরেকটা বার করবে, গেটের ভোল্টেজ 0.02 ধরে আরেকটা বার করবে। এই প্রত্যেকটা ভ্যালু যদি আগে ফাইলটা ক্রিয়েট করা আছে, আগের ফাইলটার সাথে অ্যাপেন্ড হতে থাকবে, যোগ হতে থাকবে, পরে দিলে সেটা আর হবে না। ঠিক আছে, এইভাবে এইভাবে মানে এই পর্যায়ে যখন আসবে, তখন আমরা যেটা পাবো, গেটের ফাইনাল ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট, আর ড্রেনের ভোল্টেজটা কত 0.01 ভোল্ট। সোর্সে যদি ডিফাইন করি, সোর্সের ভোল্টেজ থাকবে কত 0। ঠিক আছে, এই অবস্থায় এসে আমি যদি সেভ আউট ফাইল দিই, তাহলে আবার স্ট্রাকচার ফাইল পাওয়া যাবে, সেই স্ট্রাকচার ফাইলটা হচ্ছে এটা। ঠিক আছে, এখানে এসে এই স্ট্রাকচার ফাইলটা আমরা এটাই দিলাম। হুম, পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে আমার ভিজিবল আর 0 থাকবে না, ভিজিবল হচ্ছে 0.01, 0.01 পয়েন্ট তো দেওয়া আছে, নিজে আমি লিখলাম, আর ভিজিবিলিটি হচ্ছে কত, ভিজিবিলিটি হচ্ছে 1। ওকে,
তাহলে এখানে এক কাজ করি, সমসম যদি এখান দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এক কাছে বিডি জিরো না লিখে লিখতে বিডি ইজ ইকুয়াল টু জিরো, বিস ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা। হ্যাঁ, এখানে চেঞ্জ করে দিই না। যে ভিডিও গুলো হচ্ছে 01 আর বিজি গুলো হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখানে শুধু আমরা ড্রেন ভোল্টেজটা চেঞ্জ করছি, আর এখানে ড্রেন ভোল্টেজটা চেঞ্জ হয়ে 1। ঠিক আছে, জিনিসটা কি ক্লিয়ার? এরপরে যখন টনি প্লট করবো, টনি প্লট কমাটা যখন দিব, তখন আমরা এই কার্ভটা দেখতে পাবো। যদি লগ ফাইলটা ইউজ করি তাহলে এই কার্ভটা চলে আসবে, বুঝতে পারছি? আর যদি স্ট্রাকচার ফাইল ইউজ করি তাহলে বিভিন্ন ইনফরমেশন পাবো। তাহলে এখানে খেয়াল করুন, স্ট্রাকচার ফাইলটা কিন্তু বেশ কয়েকটা আসছে। প্রথম স্ট্রাকচার ফাইলটা হচ্ছে যে বিডি ভ্যালু 0, বিজির ভ্যালু 0 ইনিশিয়াল কন্ডিশনে, সেটাকে আমি প্লট করছি। পরে আরেকটা স্ট্রাকচার ফাইল পাচ্ছি যেখানে এখানে আমাদের বিডি ভ্যালু হচ্ছে 0.01 আর ভিজির ভ্যালু হচ্ছে 0। দেন আরেকটা স্ট্রাকচার এখানে তৈরি করতেছি, এখানে ভিডি ভ্যালু হচ্ছে 0.01 আর ভিজির ভ্যালু হচ্ছে 1 ভোল্ট। ক্লিয়ার? তো এই জিনিসটা আসছে কার জন্য? ভিডি ইজ ইকুয়াল টু 0.01 ভোল্টেজের জন্য। ঠিক আছে, এখন এইটাই আবার জাস্ট কপি করবো, আর একটা দরকার ইয়ার জন্য 1 এর জন্য, কপি করে এখানে বসিয়ে দিলাম। এখন এটা হবে ভিডি ভ্যালু 1 ধরে 1.0 ভোল্টেজের জন্য। ঠিক আছে, চেঞ্জটা কোন জায়গায় হবে? ভিজি ভ্যালু আগে ছিল 0.01, এখন এটা 1। ভিজি ভ্যালু দিলাম 1। ঠিক আছে, সেভ স্ট্রাকচার ফার্স্ট ফর ভিডি ইজ ইকুয়াল টু 1 ভোল্ট। এখন আবার ভিজি ভ্যালু থাকবে 0। ঠিক আছে, না, এখানে একটা কাজ করতে হবে। যেটা করতে হবে, আবার এটাকে সলভ ইউনিট করে নিতে হবে। না হলে আমরা ওখানে গিয়ে লাস্টে কি পাচ্ছি, এখানে এসে আমি ভিজি ভ্যালু পাচ্ছি কত 1, আর ভিজি ভ্যালু পাচ্ছি কত 0.01, তাই না? এই যে এখানে বুঝে গেছি কাজটা। আরে, zero, zero। কি করা, পেস্ট লাগালাম কোন জায়গায়? এটা হবে না, আর এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। 1 থেকে 0.01, হ্যাঁ, ওটা ঠিক করতেছি। ভিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.01 ভোল্ট, ভিডি হচ্ছে 0। হ্যাঁ, ঠিক আছে। দেন এখানে হচ্ছে ভিডি হচ্ছে 0.01 ভোল্ট, ভিজি হচ্ছে কত 1 ভোল্ট। আমার এই অবস্থায় যখন আসছি, এখানে এসে আমাদের যেটা হচ্ছে ভিডি বলে থাকতেছে 0.01 ভোল্টেজ, আর ভিজি বলে থাকতেছে 1 ভোল্টেজ, রাইট? তো এখানে এসে যদি আমি এখানে আবার চেঞ্জ করি, এটাতে এসে এবার 1 ভোল্টের জন্য করতে যাচ্ছি। হ্যাঁ, 1 ভোল্টের জন্য করতে যাব, তখন আমার যেটা করতে হবে, ভিজি ভোল্টেজ সেট করতে হবে 1-এ। সেক্ষেত্রে ভিজিকে আবার 0 নিয়ে আসতে হবে, রাইট? তো এই জন্য যে এই জন্য এটা করার আগে যেটা করা হয়, আবার ইনিশিয়াল কন্ডিশন চলে যাওয়া, এটাই এসে গেলে তখন আমার মানে এখন তো বিডি ব্লু একটা আছে, বিজি ব্লু একটা আছে। আমি যে অন্য একটা বিডির জন্য করতে যাই, তাহলে সেক্ষেত্রে ভিজি কিন্তু 0 থাকবে না, ভিজি লাস্টে কত 1 আছে। সেজন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সলভ ইনিট, এটা আবার শুরু করা হচ্ছে। এটাতে আমরা যেটা করবো, ওইটাতে লিখছি
এই সলভ বিডিটা এখানে আবার নিয়ে আসতে হবে, এই এক্সট্রা কাজটা করে নিতে হবে। এটা শুরু করার আগে সলভ বিডিটা করবো, তারপরে এবার ভিডি গুলো 1 দিয়ে ভিডি গুলো 0 থাকবে। ঠিক আছে নাকি? জিনিসটা বুঝতে পারছি? এখানে তো একটা শেষ, আর নতুন করে আবার আরেকটা জন্য করতে যাব, সেই জন্য ভিজি 0 আর ভিডি 0 দুইটাই করে ফেলতে হবে। সেই কারণে এইখানে এসে এটা না, এটা হবে সলভ ইনিট। ইনিট যখন দিলাম তখন এখন কি হলো, তখন আবার ভিজি গুলো 0 হয়ে গেল, ভিজি গুলো 0 হয়ে গেল, রাইট? এরপর তাকে এবার ভিজি গুলো খালি বাড়াই দিলাম, ভিজি 0 রাখলাম। সেই সেই অবস্থায় আমরা এটা আবার চেঞ্জ করতে পারি। এটা তখন আসলো ভিজি গুলো 1, ভিজি গুলো 0, রাইট? ঠিক আছে, এবার স্টেপটা থাকবে উপর 0.01, ভিজি গুলোটা র্যাম্প আপ করবো। হ্যাঁ, এখানে থাকবে ভিজি গুলো থাকবে হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, ভিজি গুলো থাকবে 1 ভোল্ট। দেন এই জিনিসটা থাকবে 1, স্টেপ নেম গেট, এটা যা আছে তাই থাকবে। এখানে ভিজি গুলো হবে 1 আর ভিজি গুলো হবে 1। ঠিক আছে, বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছো? আরেকবার একটু বলি, একটু পর্যন্ত এসে, হ্যাঁ আরেকবার বলি। সেটা হচ্ছে আমরা কি করলাম, সলিউশন এসে প্রথমে সবার যে আগে যে কাজ সেটা হচ্ছে সলভ ইনিট। এটা করা মানে হচ্ছে আমার কোনো কোথাও কোনো সোর্সে ভোল্টেজ থাকবে 0, গেটে ভোল্টেজ থাকবে 0, ড্রেনে ভোল্টেজ থাকবে 0। সলভ ইনিট দিয়ে আমরা তখন কোথাও কোনো ভোল্টেজ দিয়ে নেই, এই অবস্থায় একটা ইনফরমেশন পাবো, স্ট্রাকচার ইনফরমেশন পাবো। সেটা করলাম এবং তাকে সেভ করে রেখে দিলাম, এবং এই অবস্থা দেখার জন্য একটা টনি প্লটও করে দিলাম। ওকে, দেন আমরা যেটা করবো এবার ভিজি ব্লু 0.01 সেট করব, আর ভিজি ব্লু আস্তে আস্তে বাড়াবো। তাহলে দুই স্টেপে করবো। প্রথমে আমরা ভিজি ব্লুটা 0.01 করলাম। হুম, যেহেতু ভিজি চেঞ্জ করি নাই, ভিজি থাকবে ছিল। এই অবস্থায় একটা একটা স্ট্রাকচার ফাইল যদি দরকার লাগে ভবিষ্যতে সেজন্য আমি সেভ করে রেখে দিলাম। নামগুলো কিন্তু এক থাকতেছে না, তাই তো? ঠিক আছে, এখন আমার যেটা আছে ভিডি 1, ড্রেইনে 1 ভোল্টেজ সেট করা আছে আর গেটে আছে 0। এবার আমরা কি করবো, গেট ভোল্টেজটাকে র্যাম্প আপ করলাম। র্যাম্প আপ করলাম তার আগে আগে ফাইলটা লগ আউট ফাইল ক্রিয়েট করে নিলাম, তারপর গেট ভোল্টেজটা 0 থেকে 1 পর্যন্ত বাড়াই দিলাম। ঠিক আছে, তো বাড়তে 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 ফাইনালি যেটা আসবে, স্ট্রাকচার যেটা আসবে, তো বিডি ড্রেনে থাকতেছে হচ্ছে কত, ড্রেনে এটা কি দিলাম, এটা 0, এটা তো এটা হবে না, এটা হবে 0.01। হ্যাঁ, ড্রেনে থাকতেছে হচ্ছে 0.101, আর গেটে হয়ে যাচ্ছে 1 ভোল্টেজ। এই অবস্থা আরেকটা স্ট্রাকচার ফেলে আমরা সেভ করে রেখে দিলাম। দেন যেটা করলাম এটা হয়ে গেছে, আবার ভিডি গুলো 1 এর জন্য করতে হবে। তো সেরকম জন্য করলাম, আবার সব ইউনিট দিলাম। তার মানে এখন আবার সব 0 হয়ে গেল, ড্রেন ভোল্টেজ গেট ভোল্টেজ সব 0 হয়ে গেল। এই অবস্থায় এসে দেন ভিডি ভোল্ট আমরা সেট করলাম 1 ভোল্টে। ভিডি ভোল্টে সেট করলাম 1 ভোল্টে দিয়ে তাকে সলভ করলাম। তারপর তার স্ট্রাকচার ফাইলটাও ক্রিয়েট করলাম। তারপরে গেট গেট ভোল্টেজটাকে 0 থেকে আস্তে আস্তে বাড়ালাম। হ্যাঁ, আগে লগ আউট ফাইলটা ক্রিয়েট করে রাখলাম, আস্তে আস্তে বাড়ালাম। বাড়িয়ে বাড়িয়ে আমরা সেই লগ ফাইল আমরা একের পর এক আইডিভিজি ডাটা রাখবো। দেন এই অবস্থাতে ভিডি ভ্যালু এখন আছে 1। হ্যাঁ, ভিডি ভ্যালু আছে এখন 1 আর ভিজি ভ্যালু আছে 1। এই অবস্থায় একটা আরেকটা স্ট্রাকচার ফাইল আমরা সেভ করলাম। ঠিক আছে, এই স্ট্রাকচার ফাইলটা লিখে দিলাম, বাস। তাহলে আমার সলিউশন প্রসেস শেষ। এটুকু কি বোঝা গেছে? হুম, এটুকু কি বোঝা গেছে? কথা বলো না কেন, আসো নাকি নাই? ইয়েস, হ্যালো। আচ্ছা, এরপর আমাদের কাজ হচ্ছে বিভিন্ন ফাইল বিভিন্ন প্লট তৈরি করা। হ্যাঁ, এই জন্য হচ্ছে প্লটিং। প্লটিং এসে আমরা টনি প্লট কল করবো। ইনফ্যাক্ট এখানে টনি প্লট আগে যেটা দিছি ওটা ছেড়ে আমরা মানে পরও দিতে পারতাম। এটা আগে দেওয়ার কারণ হচ্ছে যে স্ট্রাকচার কোনো ভুল থাকলে এত কিছু করার পরে দেন ভুলটা ধরাটা মানে বোকামি, তাই না? সেই জন্য আগে দেখি স্ট্রাকচার ফাইলটা যদি ঠিক থাকে তাহলে বাকিগুলো করে যাবো। ঠিক আছে, হ্যাঁ।
কিন্তু চাইলে এই টনিক প্লটগুলো তুমি চাইলে সবার সমস্ত কাজ শেষ করার করতে পারো, কিন্তু ওটা ওয়াইজ হবে না, কারণ অনেক সময় দেখা যায় আমি হয়তো স্ট্রাকচার তো ভুল করে রাখছি, এই সব জিনিস পুরো দুনিয়া ঘুরে আসার পর দেখেন তাকে ভুল হচ্ছে কেন। তো মাঝখান থেকে এখানে আমার আননেসারি এটা সলভ করতে প্রায় কিন্তু ঘন্টাখানেক লাগে। ঘন্টাখানেক পরে যদি এইখানে ভুল, তো এই জায়গাগুলো করা তো এই 1 ঘন্টা সময় সাথে কোনো যুক্তি ছিল না, তাই না? এই ফাইলটা আসতে 1 মিনিটও লাগে না, 1 মিনিটে বুঝে যাওয়ার স্ট্রাকচার কোথাও ভুল আছে কিনা নাই, সেটা ঠিক করে দেন যখন আমি কনফার্ম করি ঠিক আছে, তারপর আমি এই 0.101 ভোল্টের জন্য কাজ করবো। যখন তো এটাও ঠিক আছে দেন তারপরটাই যাবো। এবং এখানে এই ফাইলটা স্টপ করার জন্য কমান্ড হচ্ছে কুইট। কুইট দিলে জাস্ট একটু পর্যন্ত সে কাজ করতে পারে, এরপর কাজ করতে পারে। তো আমরা এখানে কুইট রেখে যখন দরকার হবে আনকমেন্ট করে দিব, আর যখন দরকার হবে তখন কমেন্ট করে রাখবো। ঠিক আছে, এখানে একটা কুইট দিলাম, কুইট দিয়ে আমরা কাজটা করে রাখলাম। ওকে, ঠিক আছে। এইটুকু পর্যন্ত হচ্ছে আমার স্ট্রাকচারটা ডিফাইন করা হলো। এবার হচ্ছে প্লট করা। এখানে এসে প্লট আমরা বিভিন্ন ফাইল প্লট করব। তো আমরা আমরা যেটা করতে পারি যে ভিডি জিরোর জন্য যে প্লট, সে তো আগেই করছে, এটা এটা না করলেও চলবে। ইনিট প্লটে যেটা আছে সেটা, এটা আগে একবার করেছে, এখানে আরেকবার করার কোনো যুক্তি নেই, এটা আমরা কেটে দিই। হুম আমার যেটা দরকার সেটা হচ্ছে বিডি হচ্ছে 0.01, বিজি হচ্ছে 0। এই অবস্থায় দরকার পড়তে পারে, সেটা করলাম। ঠিক আছে, এখানে আমরা ভিডি 0.1 আর এটা, তার মানে এই যে এটা, এই ফাইলটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, মানে ড্রেনে 0 ভোল্টেজ আছে, গেটে গেটেও 0 ভোল্টেজ আছে, এটার জন্য করলাম। তারপর আবার একটা টনি প্লট দিয়ে, এবার হচ্ছে VG1 রেখে করলাম। বিভিন্ন কন্ডিশন আমার ওই এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম এগুলো পাল্টায়। তো আমি যদি দেখতে চাই তাহলে স্ট্রাকচার ফাইল এগুলো দেখতে পাবো, রাইট? এটা গেলো একটা। হুম, আরেকটা হচ্ছে এই সেম জিনিসটা দুইবার আসবে, 4টা স্ট্রাকচার ফাইল হবে। এবার হচ্ছে বিডি হচ্ছে 1 ভোল্ট, বিজি হচ্ছে 0। ঠিক আছে, বড়টাতে ভিজি হচ্ছে 1 ভোল্ট, এটা হচ্ছে 1। চার কন্ডিশন থাকলো আর কি। প্রথমটা এক ইনিশিয়াল হচ্ছে দুইটাই 0, দুইটা 0 অবস্থায় এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা এসব দেখতে পাবো। পরটাতে ভিডি ভ্যালু যখন 0.01 দিলাম, ভিজি 0 সেই অবস্থায় দেখলাম। তারপরটাতে ভিডি ভ্যালু যখন 1 দিলাম, ভিজি যখন 1 দিলাম, তো এটা এটা 1, এটা হবে 0.01। তারপর 0.001 হবে শুধু। ঠিক আছে, এটা তো ঠিক আছে, 0.01। টনি প্লটটা করি, টনি প্লটে হচ্ছে এই যে এটা, হ্যাঁ এটা একটা। তারপরে VD1 VG0, VD1 VG1। ঠিক আছে, চারটা তাহলে। সো 4 কন্ডিশনে আমরা বিভিন্ন প্যারামিটার গুলো, ইলেকট্রিক ফিল্ড এগুলি দেখতে পাবো। দেন হচ্ছে ফাইনাল কার্ভ, যেখানে আমরা ট্রান্সফার কেসেস দেখতে চাই। তো ট্রান্সফার কেসেস হচ্ছে যে এক্ষেত্রে দুইটা কার্ভ কিন্তু সব একটা একটা, দুইটা কার্ভ যদি একসাথে দেখতে চাই, এই যে এই দুইটা কার্ভ, তাহলে তখন টনি পরের সাথে এক্সট্রা একটা কমান্ড এড করতে হবে, সে হচ্ছে ওভারলে, এই যে হাইফেন ওভারলে। এইটা দিয়ে যদি এখন আমি এই ইয়াটা দেই, দুইটা লগ ফাইল ছিল, একটা হচ্ছে এটার জন্য, আচ্ছা এখানে ভুল করছি, নামের মধ্যে তো ডট সাইন দেওয়া যাবে না, 0.1। আর দুইটা ডট হলে সে বুঝবে না কোনটা ইয়া, ফাইলের নেমে ভুল হবে আর কি, হ্যাঁ। এটা একটা ফাইল। সো প্রথমে এই ফাইলটাকে দিলাম, ওকে। দেন হচ্ছে সেকেন্ড ফাইল, সেই ফাইলটা করে দিলাম। এক্ষেত্রে ভিডিওগুলো হচ্ছে কত, 1। ঠিক আছে,
এই ক্ষেত্রে যখন এই দুইটা ফাইল একই প্লটে তখন দেখাবো, এই প্লটে তুমি দেখতে পাবো। ওকে, তো মোটামুটি আজকে এটুকুই থাক, হ্যাঁ। আর বাকি জিনিসগুলো বোঝানো একটু সময় লাগবে, ওটা যাচ্ছে না। এইটুক রান করলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে যে এই কার্ভটা দেখতে পাবো, এই কার্ভটা দেখতে পাবো। ওকে, কিন্তু ওই যে বিভিন্ন প্যারামিটার বের করা, এরপর পার্ট হচ্ছে ডাটা এক্সট্রাকশন। এটা এটা মানে, আমাদের ক্লাসে এমনি কার্ভ থেকে দেখাবো, আর প্লাস কোডে কিভাবে সেটাও দেখাবো। ঠিক আছে, এই অংশটুকু ক্লাসে দেখাবো। ওকে, স্যার, ঠিক আছে। আগের বার যে অনলাইন সেশন নিয়েছিলেন ওটার কি রেকর্ডিং আছে? কোনটা? স্যার এর আগে। আগেরটা বাদ দাও। না না, আগেরটা কিছু নিতে পারিনি, ওই ইন্টারনেটের সমস্যা করতেছিল, নিতেই জি পারিনি। স্যার। ওইটা বাদ দাও, আজকে ওকে যেটা স্যার। দেখাচ্ছি এটাই আসল। ওকে স্যার। ঠিক আছে, আমার জাস্ট এই পার্টটা বাকি থাকলো, যেটাতে আমার বিভিন্ন প্যারামিটার বার করতে, অন কারেন্ট, অফ কারেন্ট, তারপরে ডিআইবিএল, এই জিনিসগুলো বার করতে হয়, থ্রেশহোল্ড ভোল্টেজ, সাবস্টেন্স সুইং, এগুলো বার করার জন্য এটা। তো এটার জন্য তোমার ফর্মুলা বুঝতে হবে। এই যে এটা কালকে নেক্সট ক্লাসে কার্ভে প্রথমে কার্ভ দিয়ে দেখাবো, এবং ওইটার উপরে ক্লাস টেস্ট নেবো, সেকেন্ড ক্লাস ওইটার উপরে দেবো। তারপরে ওই টিকেট এটা কেমনি করে তখন দেখাই দেবো। ঠিক আছে, যদি ক্লাসের পরে ক্লাসে দেখো, নাহলে এটা এই পার্টটা অনলাইন ক্লাসে দেখাবো। এইটুকুন যে কোডটা আছে, এই কোডটা চাইলে তোমরা ইয়াতে রান করে দেখতে পারো। ওকে, এগুলো যেটুকু আছে, হ্যাঁ। তো এটা একটা স্যাম্পল কোড, তোমার যেটা করতে হবে সেই অনুযায়ী তোমাদের প্রথম ভ্যালুস গুলো চেঞ্জ করে নিতে হবে, হ্যাঁ। আমার এই সেটিং গুলো আপাতত আমি চেঞ্জ করলাম না, এর পরে দরকার লাগলে কাজে লাগবে, সেজন্য আমি চেঞ্জ করলাম না। তো আমার আসলে কাজটা শুরু এখান থেকে, কাজ শুরু হয়েছে এই যে এখান থেকে কাজ শুরু হবে। ওই জন্য গেলো এই যে এখান থেকে কাজ করবে, বাকিগুলো হচ্ছে সেটিং ভেরিয়েবল। এগুলো আমি পরে আমরা দেখবো যে মানে কিভাবে এই চেঞ্জটা করা যায়, হ্যাঁ। আগে বেসিক কোডটা আগে বুঝি, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমি সেভ করে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। একটু জাস্ট বাকি থাকলো ফাইনাল পার্টটা, ওইটা ক্লাসে অথবা আর্ট অনলাইন ক্লাসে দেখাই দেবো, হ্যাঁ। এবার আর্ট অনলাইন ক্লাস লাগবে, যেখানে আসলে কোডটা কেউ রান করতে হয়, দেখাই দেবে তোমাকে, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার।